ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে। প্রথমে আমরা জানি যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং জিনিসটা আসলে কি। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হচ্ছে একটি বিক্রয়ের মাধ্যম, যে কোনো প্রোডাক্ট, নতুন অথবা পুরাতন যে কোনো প্রোডাক্টকে বিক্রির একটি মধ্যস্থল। যেমন আমরা আমরা আমাদের বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট রয়েছে সেটি হচ্ছে, আমরা সবাই চিনে থাকি, সেটি হচ্ছে বিক্রয়.কম। তো বিক্রয়.কম আমরা সবাই চিনি। তো বিক্রয়.কমে আমরা নতুন যেগুলো প্রোডাক্ট আছে এগুলো পেয়ে থাকি। যে কোনো ধরনের প্রোডাক্ট, মোবাইল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, যে কোনো যাবতীয় সবকিছু জিনিস আমরা বিক্রয়.কমে পেয়ে থাকি। নতুনও পেয়ে থাকি, আবার পুরাতনও পেয়ে থাকি। ঠিক তেমনি বাংলাদেশে অনেকগুলো সাইট আছে। বিক্রয়.কম সাইটের মতো অনেক অনেক হাজার হাজার সাইট রয়েছে বাংলাদেশে, যেগুলো সাইটে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট বিক্রি হচ্ছে, অ্যাড হচ্ছে, বিক্রি হচ্ছে, প্লাস পুরাতন প্রোডাক্ট গুলো অ্যাড হচ্ছে। ঠিক তেমনি ওয়ার্ল্ডের যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশেরই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ এরকম ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মতো সাইট রয়েছে। যেমন বিক্রয়.কম এর মতো অনেকগুলো সাইট রয়েছে। তো যেগুলো সাইটে প্রতিদিন প্রোডাক্ট গুলো অ্যাড হচ্ছে, নতুন প্রোডাক্ট অ্যাড হচ্ছে, পুরাতন প্রোডাক্টও অ্যাড হচ্ছে, এবং ওই প্রোডাক্ট গুলো সেলও হচ্ছে। তো আমরা বাংলাদেশে সাধারণত যদি কোনো প্রোডাক্ট যদি আমরা বিক্রি করতে চাই, সেক্ষেত্রে আমরা সাধারণত প্রত্যেকেই চিনি যে সবার আগে নাম যে প্ল্যাটফর্ম নাম আসে সেটা হচ্ছে বিক্রয়.কম। আমরা যদি কোনো পুরাতন প্রোডাক্টকে যদি বিক্রি করতে চাই, সেক্ষেত্রে বা আপনি আজকে একটি মোবাইল কিনলেন, মোবাইল কেনার পর এই মোবাইলটা আপনার কাছে ভালো লাগলো না। তো আপনাকে যদি কেউ বলে যে আমি গতকালকে একটা মোবাইল কিনেছি, এখন ওই মোবাইলটা আমি বিক্রি করতে যাচ্ছি, তো সর্বপ্রথম আপনি তাকে বলবেন যে বিক্রয়.কম একটি অ্যাড দিয়ে দেন। কারণ বিক্রয়.কম আমরা সবাই চিনি, কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে বিক্রয়.কম। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটের একটা সাইটের নাম হচ্ছে বিক্রয়.কম, যেটা আমরা সবাই চিনি। কিন্তু হাজার হাজার প্ল্যাটফর্ম রয়েছে বিক্রয়.কম এর মতো, কিন্তু আমরা তার নামই জানি না। ঠিক তেমনি বিক্রয়.কম এর মতো ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম বড় বড় সাইট রয়েছে, যেগুলো সাইটে নতুন প্রোডাক্টও বিক্রি হয় এবং পুরাতন প্রোডাক্টও বিক্রি হয়। আর তার আগে আমি সবাইকে বলে নেই যে ক্লাসের ভিতরে যেগুলো ক্লাস হবে, যদি আপনারা যদি বুঝতে না পারেন বা বুঝতে যদি অসুবিধা হয়, এগুলাকে খাতায় একটু মার্ক করে রাখবেন, লিখে রাখবেন। ক্লাস শেষে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নের আনসার দিয়ে দেব। কিন্তু ক্লাস চলাকালীন সময় কোনো কোয়েকশন আমাকে করবেন না। আমরা জানলাম যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কি। তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এখন আমরা জানবো যে কত ধরনের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট রয়েছে। লোকাল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট রয়েছে, ন্যাশনাল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট রয়েছে, ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট রয়েছে। তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট তিনটা রয়েছে, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে ন্যাশনাল, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। আশা করি বুঝতে পেরেছেন। আবার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর ক্যাটাগরি দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে পেড ক্যাটাগরি, একটা হচ্ছে নন পেড ক্যাটাগরি। পেড ক্যাটাগরির মাধ্যমে আমরা ডলার পেমেন্ট করে আমরা পেড ভার্সন বুস্ট করতে পারবো, যেরকম আমরা বুস্ট করে থাকি। আবার নন পেড ভার্সনগুলোতে আমরা ফ্রিতে আনলিমিটেড আমরা কি করতে পারবো, যে কোনো প্রোডাক্টের যে কোনো সময় আমরা বুস্টিং করতে পারবো বা পোস্ট করতে পারবো। এখন পেড কি আর নন পেড কি? পেড যেমন আপনি যদি বিক্রয়.কমে যদি একটা পোস্ট করেন, পোস্ট করার সময় আপনারা ফ্রিতেও করতে পারবেন, আবার পেড ভার্সনও করতে পারবেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ফ্রিতে যদিও করতে পারি, সেক্ষেত্রে পেইডের প্রয়োজন কি? তো পেইডের প্রয়োজন এজন্যই যে কারণ ফ্রি মেথডেও কিন্তু পোস্ট হয়, আবার পেইড ভার্সনে কিন্তু পোস্ট হয়। যারা আপনারা বিক্রয়.কমে যদি কম্পিউটার লিখে সার্চ করেন বা মোবাইল লিখে সার্চ করেন, দেখবেন সর্বপ্রথম সর্বপ্রথম যেগুলো লিস্ট আপনি পাবেন, তারাই কিন্তু পেইড ভার্সন দিয়েই কিন্তু সর্বপ্রথমে যে লিস্টটা আছে এই লিস্টে এসেছে। আর যারা নন পেইড করেছে তারা লাস্টের দিকে তাদেরকে খুঁজে পাওয়া যায়। আর সর্বপ্রথম 1 নাম্বার পেজ 2 নম্বর পেজ যাদেরকে পাওয়া যায়, তারাই কিন্তু পেইড ভার্সন দিয়ে বিক্রয়.কম বলেন বা লোকান্টো.কম বলেন, কারেক্ট লিস্ট বলেন, যে কোনো সাইট বলেন, তারা কিন্তু পেইড ভার্সন করে কিন্তু এইরকম পজিশনে আসছে। যেমন আমাদের ফাইবারের গিগ, আপনি যখন গিগ পাবলিশ করবেন, পাবলিশ করার পর আপনার গিগটা প্রথমে ফার্স্ট পেজে দেখতে পাবেন না, যখন আপনি 4-5টা রিভিউ পাবেন তখনই দেখবেন আপনার গিগটা ফার্স্ট পেজে চলে আসছে।
ঠিক একই রকম। তো এই হচ্ছে পেইড ভার্সন এবং নন পেইড ভার্সনের নিয়মাবলী। এখন আমরা জানি যে এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জব অপরিহার্য কি বা জব অপরচুনিটি কি। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জব অপরচুনিটি হচ্ছে খুবই সহজ, খুবই সহজ এবং অপরিহার্য, এবং এই কাজটা হচ্ছে লং টাইম, এবং বায়াররা বারবার আপনাকে দিয়ে এই কাজটা করাবে। আমি আবারও বলছি যে জব অপরচুনিটি হচ্ছে খুবই সহজ, এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে কাজ করা অনেক সহজ, এবং এই কাজটা অপরিহার্য, এবং এই কাজটা কোনো বায়ার যদি আপনাকে দিয়ে করায় লং টাইম করাবে, এবং এই কাজটা বায়ার আপনাকে দিয়ে বারবার করাবে। একজন বায়ার যদি আপনাকে দিয়ে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজ করায়, করার পর যদি তার প্রোডাক্টগুলো যদি বিক্রি হয়, এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মাধ্যমে যদি তার কোনো বেনিফিট আসে, ওই বায়ার বারবার আপনাকে হায়ার করবে। আর যদি সে যদি আপনার কাছ থেকে যদি কোনো বেনিফিট না পায়, সেই ক্ষেত্রে সে কখনোই আপনাকে দিয়ে কাজ করাবে না। তো আমরা যদি কাজ করি, সেই ক্ষেত্রে অবশ্যই তো আমরা কাজ করব বায়ারের বেনিফিট যাতে হয়, সেই অবস্থাতে কিন্তু আমরা কিন্তু কাজ করব। ঠিক আছে। এখন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইটগুলোতে কাজ আমাদেরকে কারা কারা দেবে? যে কোনো কোম্পানি আপনাকে দিতে পারে। যেমন একজন কম্পিউটার বিক্রি করে, কম্পিউটার কোম্পানি বলেন, ল্যাপটপের কোম্পানি বলেন, ডেস্কটপের কোম্পানি বলেন। ল্যাপটপের কোম্পানি বলতে অনেক ল্যাপটপ বোঝায়, ওয়ালটন বোঝাতে পারে, এইচপি বোঝাতে পারে, এসআর বোঝাতে পারে, অনেক হাবিজাবি অনেক কোম্পানি মানে আপনাকে হায়ার করতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে স্পিকারের কোম্পানি, স্পিকার আমরা যে গান বাজাই, যে গান বাজানোর যে স্পিকারটা আছে, এই স্পিকার কোম্পানি কিন্তু আপনাকে হায়ার করতে পারে। যেমন মাইক্রোলেভ আছে, হ্যাঁ, ডিজিটাল আছে বা ডিজিক্স আছে, অনেক কোম্পানি কিন্তু আপনাকে হায়ার করতে পারে। বা কোনো কোনো সময় কার কোম্পানি আপনাকে হায়ার করতে পারে, টয়োটা কোম্পানি আছে, হ্যাঁ, বা অনেক ফেরারি কোম্পানি আছে, অনেক কোম্পানি আপনাকে হায়ার করতে পারে। লিফট কোম্পানি আপনাকে হায়ার করতে পারে, মানে যে কোনো কোম্পানি আপনাকে হায়ার করে বলতে পারে যে এই হচ্ছে আমার প্রোডাক্ট, তুমি আমার প্রোডাক্টটাকে কি করো, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে কি করো, প্রমোশন করাও বা পোস্ট করো বা সাবমিট করো, যাতে আমার প্রোডাক্টটা হাজার হাজার মানুষের সামনে প্রচার হয়। আবার কোনো 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 বায়ার বলতে পারে যে এই হচ্ছে আমার একটি প্রোডাক্ট, তো আমি এই প্রোডাক্টটা কিনেছি, কেনার পর এখন আমি চাচ্ছি এই প্রোডাক্টটা আমার ব্যবহারিক প্রোডাক্ট, আমি চাচ্ছি আমার প্রোডাক্টটা বিক্রি করে দিতে, তুমি আমার প্রোডাক্টটা বিক্রি করে দাও। যেমন আমেরিকার একটা কোম্পানি, আমেরিকার একজন বায়ার আপনাকে হায়ার করে বললো যে আমেরিকার একটা সাইট রয়েছে লস অ্যাঞ্জেল, আমেরিকার একটা সাইটের নাম হচ্ছে লস অ্যাঞ্জেল, যে আমি আমি হচ্ছে লস অ্যাঞ্জেলের অধিবাসী, তো তুমি কি করো যে এই লস অ্যাঞ্জেলে আমার এই প্রোডাক্টটা বিক্রি করিয়ে দাও। আমরা তো বিক্রি করাতে পারবো না, আমরা কি করব, এই লস অ্যাঞ্জেল সাইটগুলোতে যেগুলা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইট রয়েছে, এই সাইটগুলোতে তার এই প্রোডাক্টটা আমরা প্রমোশন করাতে পারবো, যাতে লস অ্যাঞ্জেলের যারা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাথে জড়িত আছে, তারা যাতে এই প্রোডাক্টগুলো পেয়ে থাকে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, কোনো প্রোডাক্টকে কেনাবেচা থেকে শুরু করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সাইট ভূমিকা পালন করে, সেটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। আর এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট নিয়ে ফাইবারে প্রচুর প্রচুর কাজ রয়েছে। তো আমরা প্রথমে ফাইবারের কাজ সম্পর্কে বুঝি, যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট নিয়ে কিরকম কাজ পাওয়া যায়। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আমি যদি ফাইবারে যাই, আচ্ছা, আমি যদি এখানে যদি সার্চ করি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং লিখে যদি সার্চ করি, তো দেখেন এখানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে অনেক 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 মানুষ কাজ করতেছে, অনেক মানুষ কাজ করতেছে। তো উনি 38টা কাজ করেছেন। আর আপনারা আপনাদের এখানে যে আপনাদের যে ফাইবার অ্যাকাউন্ট আছে, এই ফাইবার অ্যাকাউন্টে সার্চ করলে কিন্তু আপনারা অনেক পাবেন। এখানে আমার এখানে দেখাচ্ছে 2189, কিন্তু আপনাদের এখানে অনেকগুলো সার্ভিস দেখাবে। আমার এখানে কম দেখাচ্ছে এর জন্য যে, কারণ আমার এটা বিজনেস রিলেটেড ফাইবার অ্যাকাউন্ট। ঠিক আছে। তো দেখেন অনেক অনেক মানুষ কিন্তু এই সাইটগুলোতে কাজ করতেছে, অনেক মানুষ। ঠিক আছে, অনেক মানুষ কাজ কাজ করতেছে। তো আপনারাও কি করবেন, আমি যখন এই ক্লাসটা করাবো, ক্লাসটা করানোর পর যখন গিগ পাবলিশ দেখাবো, তখন আপনারা কিন্তু কি করবেন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট নিয়ে একটা গিগ তৈরি করবেন।
তো আমরা যেহেতু আমরা প্রথম অবস্থায় 7টা গিগ পাবলিশ করিয়ে থাকি, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যে 7টা গিগেই যে কাজ আসবে সেটা কখনোই সম্ভব নয়। কারো যদি ভাগ্য ভালো হয় অবশ্যই সেই 7টা গিগও কাজ পেয়ে যেতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের 7টা গিগ থেকে আমরা একটা গিগে কাজ পাবো। আপনার একটা গিগে যদি কাজ চলে আসে, ওই একটা গিগ যদি আপনি ধরে রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে আপনাকে মাসে ওই একটা গিগ থেকে কিন্তু আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একটা গিগ থেকে। যে আপনার যে অনেকেই দেখবেন যে 7টা গিগ রয়েছে, অনেকের প্রোফাইলে দেখবেন 8টা গিগ রয়েছে যারা লেভেল 1 সেলার আছে, কিন্তু দেখবেন তাদের যদি 8টা গিগও থাকে তাদের 8টা গিগে টুকটাক কাজ রয়েছে, কিন্তু একটা গিগে দেখবেন প্রচুর কাজ রয়েছে। কারণ যে গিগে আপনার কাজ আসবে ওই গিগটাকে আপনাকে ওই এক গিগটাতে বারবার আপনার কাজ আসবে, আর ওই গিগটা নিয়ে আপনি লেগে থাকবেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট কি, বা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে আমরা কিভাবে কিভাবে কাজ করব। আচ্ছা, তো আমি যদি এখানে যদি সার্চ করি, তো আমি যদি প্রথমে গুগলে যাই, গুগলে যাই, এখন দেখা গেছে যে আমেরিকার একটা আমেরিকার একজন বায়ার আপনাকে হায়ার করলো, আমেরিকার একজন বায়ার আপনাকে হায়ার করলো, হায়ার করে বললো যে আপনি আমেরিকার একটা সাইট আছে, একটা সাইটের নাম দিল, ওই সাইটে কি করতে হবে, আপনাকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করে তার এই প্রোডাক্টগুলো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে হবে। বা আপনি ধরে নিন যে প্রথমত আমাদের কাজ হচ্ছে যে কি বিভিন্ন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং যে সাইট আছে এই সাইটগুলোতে তো আমাদেরকে জয়েন জয়েন করে আগে থেকেই রাখতে হবে, আগে থেকে আপনাকে জয়েন করে রাখতে হবে। কেননা যখন আপনি বায়ারকে কাজটা সাবমিট, বায়ারকে যখন কাজের অফার পাঠাবেন বা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, তখন বায়ার আপনাকে বলতে পারে যে তুমি যে আমার জন্য এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজ করবা, তোমার কি সবগুলা সাইটে বা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে কোনো লিস্ট আছে? আপনি যদি তাকে লিস্টটা যদি স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন, সেক্ষেত্রে বায়ার ভাববে যে না আপনি আগে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে কাজ করেছেন, সে আপনাকে অনায়াসে কাজ দেবে। তার আগে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আগে থেকে এইসব ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে জয়েন থাকতে হবে। এখন জয়েন থাকতে হলে দেখা গেছে যে আমি একটা ধারণা নিলাম যে আমি কোনো জায়গার কোনো কান্ট্রির বাইরে কাজ করব না, আমি জাস্ট ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট নিয়ে আমি আমেরিকার যেগুলো সাইট আছে বা আমেরিকার যারা বায়ার আছে তাদের জন্য কাজ করব। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আমেরিকার সাইটগুলোতে আমেরিকার সাইটগুলোর বিভিন্ন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে আপনাকে জয়েন করতে হবে। এখন দেখা গেছে যে আমরা টুকটাক কয়েকটা আমেরিকার সাইটগুলোর নাম জানি, কিন্তু অনেকেই দেখবেন যে আমেরিকার অনেক বড় একটি রাষ্ট্র আমেরিকা, তো আমরা কি সামান্য কয়েকটা যেখানে আমাদের আত্মীয় স্বজন থাকে ওই সবগুলোর নাম আমরা জানি, কিন্তু অসংখ্য যে জেলা আছে আমেরিকার মধ্যে যে বিভাগ আছে, আমরা সাধারণত বাংলাদেশে যারা আছি জেলা বিভাগ বলে চিনি, তো এই সবগুলো আমাদের জানা নেই। সেক্ষেত্রে আমেরিকার মতো এত বড় একটা মহাদেশের মধ্যে বা মহারাষ্ট্রের মধ্যে আমরা কিভাবে এই এত জেলা এত বিভাগ আমরা খুঁজে কিভাবে বের করব? আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই, উইকিপিডিয়া থেকে আমরা সবগুলো বের করতে পারবো। তো প্রথমে আমরা দেখি যে কিভাবে প্রথমে আপনাকে মনস্থির করে নিতে হবে যে আমি আমেরিকার বাইরে কাজ করব, ক্লাসিফাইড পোস্টিং নিয়ে আমি আমেরিকার বাইরে কাজ করব। এখন আমি যে কাজটা দেখাবো এই কাজটা যদি আপনারা পারেন, অবশ্যই আপনারা ইংল্যান্ড বলেন, ফ্রান্স বলেন, স্পেন বলেন, যে কোনো কান্ট্রির যে কোনো এরিয়া আপনি খুব সহজে বের করতে পারবেন। তো দেখেন আমি যদি এখানে যদি সার্চ করি, আচ্ছা, আমি যদি উপরে যদি সার্চ করি www.wikipedia wikipedia.org লিখে যদি আমি সার্চ করি, তো দেখেন আমি লিখলাম কি www.wikipedia.org লিখে সার্চ করার পর আমার এখানে একটা সার্চ অপশন চলে আসবে। ঠিক আছে, আমার এখানে সার্চ অপশন চলে আসবে। এখন আমার টার্গেটটা হচ্ছে কি, আমি ইউএস এর বায়ারের সাথে কাজ করব। তার মানে আমি ইউএস এর যতগুলো সাইট আছে প্রত্যেকটা সাইটের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে আমাকে আগে থেকে জয়েন থাকতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে সার্চ বক্সে আমি লিখবো, দেখেন ইউএসএ অল স্টেট। তো আমি লিখলাম কি ইউএসএ অল স্টেট লিখে যদি আমি সার্চ করি, আমি যদি একটু নিচে যাই,
দেখেন এখানে লেখা আছে u.s.state। তো আমরা যদি ইউএস স্টেটে যদি যাই, তো দেখেন আমরা যদি u.s.state যদি যাই, যাওয়ার পর যদি একদম নিচে চলে যাই, তো দেখেন এখানে এই দেখেন আলাবামা, আলাস্কা, সব ধরনের যতগুলা আমেরিকার মধ্যে যতগুলা তাদের এরিয়া আছে, প্রত্যেকটা এরিয়ার নাম আপনার এখানে চলে আসবে। এই দেখেন নিউ জার্সি আছে, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, হ্যাঁ, নর্থ ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, সবগুলো অপশন আপনার এখানে চলে আসবে। তো এই এখানে যতগুলো স্টেট আছে, প্রত্যেকটা স্টেটে যদি আপনি জয়েন হন, আপনাকে বেশ জয়েন হতে হবে না, আপনি এখান থেকে আলাবামা আছে, আলাস্কা আছে, এই কয়েকটা সাইটে আপনি আপাতত জয়েন থাকলে চলবে। আপাতত এই কয়েকটা সাইটে আপনি জয়েন মানে হলে চলবে। পরবর্তীতে যখন কোনো বায়ার আপনাকে কাজ দেবে, বায়ার কিন্তু আমেরিকার যদি আপনি কোনো বায়ারের সাথে কাজ করেন, এই এরিয়ার মধ্যে কিন্তু বায়ার আপনাকে বলবে, এর বাহিরে বলবে না। তো বায়ার যদি বলে ওয়াশিংটনের যতগুলো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট আছে, এইসব সাইটে আপনি মার্কেটিং করতে হবে, সেই ক্ষেত্রে তখনই আপনি, যখন বায়ার বলবে তখনই আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা সাধারণত দেখি যে এখানে আছে আলাস্কা, আমরা আলাস্কা নিয়ে কাজ করি। তো একজন বায়ার আপনাকে হায়ার করলো, হায়ার করে বললো যে আলাস্কার সাইটে, আমেরিকার আলাস্কা একটা সাইট রয়েছে ইউনাইটেড স্টেটের, এই আলাস্কা সাইটে আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা তুমি কি করো, 50টা সাইটে আমার পোস্টিং করে দাও, বা 50টা ক্লাসিফাইড পোস্টিং সাইটগুলোতে আমার এই প্রোডাক্টের পোস্ট করে দাও। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তো দেখেন এখানে আলাস্কা আছে, তো আমরা যদি গুগলে যদি যাই, আমরা সাধারণত আলাস্কা নিয়ে কাজ করব, বর্তমানে আলাস্কা নিয়ে কাজ করব, কারণ আমার বায়ার বলছে কি আলাস্কার সাইটে আমি কি করব, মার্কেটিং করব। সেক্ষেত্রে আমি যদি গুগলে যদি যাই, আমি গুগল লিখে যদি সার্চ করি, তো আমি গুগলে সার্চ বক্সে লিখলাম ক্লাসিফাইড সাইটস ইন আলাস্কা। আমি লিখলাম কি ক্লাসিফাইড সাইটস ইন আলাস্কা। তো দেখেন এখানে আলাস্কার যত ধরনের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট রয়েছে, প্রত্যেকটা সাইট আমার সামনে চলে আসছে, যতগুলো সাইট আছে। তো দেখেন এখানে আছে আলাস্কা লিস্ট ক্লাসিফাইড। তো আমি এটা ওপেন দিচ্ছি, তো আমি আরো কয়েকটা ওপেন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আরেকটা লিস্ট, এখানে যতগুলো সাইট আছে প্রত্যেকটা সাইট হচ্ছে মানে আলাস্কা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর আলাস্কা সাইটের লিস্ট, অসংখ্য লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে locanto.com। ঠিক আছে, এরকম আপনারা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইট পাবেন। আর দেখবেন কিছু কিছু সাইট আছে এরকম আপনাকে মৃত দেখাবে, কিছু কিছু সাইট আছে আপনাকে অ্যাক্সেস দেবে না, আপনাকে পারমিশন দেবে না, আপনাকে অ্যাক্সেসও দেবে না এবং পারমিশনও দেবে না। কিন্তু এই অ্যাক্সেসটা আপনি কিভাবে পাবেন, আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা কি করবেন, গুগলে যাবেন, গুগলে দিয়ে সার্চ করবেন টর ব্রাউজার। আপনারা টর ব্রাউজার যে অপশনটা আছে, টর ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন। টর ব্রাউজারটা ডাউনলোড করার পর এই লিঙ্কটা যদি আপনি টর ব্রাউজারে দেন, আপনার কি হবে, এই লিঙ্কটা জীবিত হয়ে যাবে। কিন্তু আমার গুগল ক্রোম থেকে এই ব্রাউজারটা নিচ্ছে না, কিন্তু টর ব্রাউজারে এই ব্রাউজারটা 100% নেবে। আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমরা দুইটা সাইট ওপেন করলাম, এটা হচ্ছে একটা ক্লাসিফাইড সাইট, আর এটা হচ্ছে আরেকটা ক্লাসিফাইড সাইট locanto.com, মানে অনেক বড় একটা সাইট। locanto.com হচ্ছে অনেক বড় একটা সাইট। তো এখানে অনেক অপশন রয়েছে। তো আমরা যদি বাংলাদেশের সাইট যদি দেখি, তো দেখেন আমরা যদি বাংলাদেশের সাইটগুলো যদি দেখতে চাই, তো আমি গুগলে যাচ্ছি, আমরা সার্চ বক্সে লিখবো ক্লাসিফাইড সাইটস ইন বাংলাদেশ। আমি যদি এখানে যদি বাংলাদেশ লিখে যদি সার্চ করি, তো দেখেন প্রথমত হচ্ছে ক্লিকবিডি, তারপর হচ্ছে OLX, তারপর হচ্ছে ক্র্যাকলিস্ট, তারপর হচ্ছে প্রথম আলো, তারপর হচ্ছে victor.com। এগুলো সাইট আমরা সাধারণত সবাই জানি। তো বাংলাদেশি যদি কোনো বায়ার আপনাকে হায়ার করে বলে যে আমার এই সাইটগুলোতে বাংলাদেশের আমার এই প্রোডাক্টটা তুমি বাংলাদেশের যতগুলো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট রয়েছে প্রত্যেকটা সাইটে কি করো, আমার জন্য মার্কেটিং করো। এতদিন কিন্তু আমরা শুনেছি যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করব, কিন্তু কাজ কিভাবে করতে হয় সেটা আমরা জানি না। কিন্তু আজকে আমরা শিখে যাব ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে কিভাবে কাজ করতে হয়। তো এগুলো হচ্ছে বাংলাদেশের সাইট। তো এই সাইটগুলোতে আপনি বাংলাদেশের যতগুলো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আছে সবগুলো করতে পারবেন। তো আপনি যদি নেক্সটে যান আরো পাবেন। তো দেখেন
আপনি যদি নেক্সটে যান আরো পাবেন, অসংখ্য অসংখ্য সাইট এখানে আপনি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি এই সাইটে যাই, আচ্ছা আচ্ছা এই সাইটটা আমি ওপেন দিই। এটা হচ্ছে আলাস্কার সাইট। তো দেখেন এই সাইটটা কিন্তু মৃত দেখাচ্ছে। আমি এই সাইটেই কিন্তু মার্কেটিং করে আপনাদেরকে দেখাবো। আমি এই সাইটে, যে সাইটটা আমাকে মৃত দেখাচ্ছে, এই সাইটে কিন্তু আমি মার্কেটিং করব, আবার এই সাইটেও অ্যাকাউন্ট তৈরি করব। টোর ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট একটা সাইটে মার্কেটিং করে দেখাবো আপনাদের, আপনারা পরবর্তীতে বাকি সবগুলোতে আপনারা কাজ করতে পারবেন। ওকে, এখন যদি কোনো বায়ার যদি আপনাকে বলে, তো এখানে আমরা কোথায় বের করেছিলাম, হ্যাঁ এটাতে, কোনো বায়ার যদি আপনাকে বলে আলাবামা সাইটে আপনাকে কি করতে হবে, তার জন্য ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি তো লিখবেন এখানে ক্লাসিফাইড সাইট ইনের পরে আপনি লিখবেন আলাবামা। তো আমি বাংলাদেশটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর এখানে আলাবামা, আলাবামা এই দেখেন এখানে যতগুলো সাইট আছে প্রত্যেকটা সাইট হচ্ছে আলাবামার সাইট। এখানে যতগুলো সাইট পাবেন প্রত্যেকটা সাইট পাবেন আপনি আলাবামার সাইট। তো আমরা যদি নেক্সটে যদি যাই, নেক্সটে গেলে আমরা অসংখ্য আলাবামার সাইটগুলো পেয়ে যাব। আমরা যদি নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পর অসংখ্য আমরা সাইট পেয়ে যাব, হাজার হাজার সাইট এখানে পাবো। যে একটা সাইট যদি মৃত থেকে থাকে আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি এখানে হাজার হাজার সাইট পাবেন। যেমন বুক মার্কিং এর সময় আমরা যখন দেখেছিলাম অনেকগুলো সাইট মৃত মৃত পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই, এখানে অনেক অনেক সাইট আপনি পাবেন, অনেক অনেক সাইট পাবেন, অসংখ্য। মিটকয়েন এমডি হাবিব, এখানে অসংখ্য সাইট আপনি পাবেন, এ নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। দেখেন আমরা যদি যাই, আবার যদি নেক্সট যদি ক্লিক করে যাই, এখানে অসংখ্য সাইট পাওয়া যায়, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কোনো কোনো বায়ার আছে আপনাকে বলতে পারে যে 50টা মার্কেটিং করার জন্য, কোনো কোনো বায়ার আছে আপনাকে বলতে পারে যে 100টা মার্কেটিং করার জন্য, কোনো কোনো বায়ার আছে আপনাকে বলতে পারে যে 200টা মার্কেটিং করার জন্য। আবার কোনো কোনো বায়ার আপনাকে নির্ধারিত করে সাইট দিয়ে দেবে, কোনো কোনো বায়ার আপনাকে নির্ধারিত করে সাইট দিয়ে দেবে, যেমন লোকান্টো.com, লোকান্টো.com বা গ্রামটি.com, এগুলো হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোর মধ্যে সবচেয়ে বড় বড় লেভেল সাইট। গ্রামটি.com, লোকান্টো.com, এগুলো সাইটে যদি আপনি মার্কেটিং করতে চান, সেইতে আপনাকে পেইড ভার্সন করে মার্কেটিং করতে হবে। সেগুলোর এক একটা অ্যাড পোস্টিং এর রেটিং হচ্ছে $50। এক একটা অ্যাড করার জন্য বায়ার আপনাকে ফি দেবে $50। কোনো কোনো বায়ার আছে আপনাকে $30 দিতে পারে, আবার কোনো কোনো বায়ার আছে আপনাকে $50 দিতে পারে জাস্ট একটা মার্কেটিং এর জন্য। তো আপনাদের যাদের মাস্টার কার্ড রয়েছে তারা কিন্তু লোকান্টো.com, গ্রামটি.com এগুলো সাইটে কাজ নিতে পারবেন। আর যাদের মাস্টার কার্ড নেই তারা তারা কি করবেন, ফ্রি ভার্সনে যেগুলা বায়ার আপনাকে হায়ার করবে এগুলা কাজ করবেন। তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইটের কাজ পাওয়ার ক্ষেত্রে প্রথমে আপনাকে বায়ারকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি ফ্রি মেথডে কাজ করাবেন নাকি, সরি আপনি ফ্রি মেথড ইউজ করবেন। আপনি বলবেন যে আপনি কি পেইড ভার্সনে কাজ করাতে চাচ্ছেন, এটা বায়ারকে বলে শুনে আপনি কাজ নিতে পারবেন। পরবর্তীতে কিন্তু বায়ার আপনার সাথে ঝামেলা করতে পারে, ঠিক আছে। আর যদি কোনো বায়ার যদি আপনাকে বলে যে আমার সেল পাওয়ার প্রয়োজন বা আমার এই প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছার প্রয়োজন, আপনি কোথায় পোস্ট করবেন না করবেন সেটা আমার দেখার বিষয় নয়, তাহলে আপনার কোনো চিন্তার কারণ নেই। আপনি বায়ারকে জিজ্ঞাসা করবেন না যে পেইড ভার্সন করবেন নাকি ফ্রি ভার্সন করবেন, আপনি আপনার ইচ্ছা মতো যেগুলো সাইটে আপনি জয়েন থাকবেন এগুলো সাইটে কিন্তু আপনি মার্কেটিং করে যাবেন। ওকে, তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সাইটটা আমাকে মৃত দেখাচ্ছে, এই সাইটটা আমাকে মৃত দেখাচ্ছে, আমি এই সাইটে মার্কেটিং করব, আবার এই সাইটে আপনাদেরকে পোস্টিং করে দেখাবো। এখন মার্কেটিং করতে হলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা সাইটে আমাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের আগেই বলেছি যে আমরা বুক মার্কেটিং এর জন্য যেভাবে আগে শিট রেডি করেছিলাম, আমাদের নিজেদের যে শিট রেডি করেছিলাম, ঠিক একইভাবে আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোর জন্য কিন্তু আমরা আগে থেকে শিটগুলো রেডি করে রাখবো, যাতে কোনো বায়ার যদি আমাদেরকে কাজ দেয়, যাতে আমরা তাড়াতাড়ি এই বায়ারের কাজটা এই শিট অনুযায়ী আমরা করে দিতে পারি। এই শিটটা হচ্ছে আমাদের নিজের জন্য। আবার কোনো কোনো বায়ার আপনাকে বলতে পারে যে তোমার যে শিট আছে বা তুমি যে এইসব সাইটগুলোতে যে তুমি অ্যাক্টিভ আছো বা অ্যাকাউন্ট আছে তার প্রমাণ আমাকে দেখাও। এই প্রমাণটা কিভাবে দেখাবেন, জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে বায়ারকে দিয়ে দেবেন যে এই দেখেন আমার সাইটগুলোতে আমি জয়েন আছি। তো আমরা প্রথমে আমাদের শিটটা রেডি করি। আমি যদি গুগল ড্রাইভে যাই, আমরা গুগলে চলে আসলাম, আসার পর আমরা সরাসরি ড্রাইভে চলে যাই।
আমরা ড্রাইভে চলে যাচ্ছি। ড্রাইভে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি নিউতে, তারপর যাচ্ছি গুগল শিটে। ওকে, স্প্রেডশিটে আমরা লিখব এখানে আমরা লিখব ক্লাসিফাইড ads posting all list লিখে ফেললাম। এটা আমাদের নিজেদের জন্য। তো আমরা প্রথমে লিখব কি, প্রথমে লিখব ক্লাসিফাইড সাইট নেম। এটা আমাদের নিজেদের জন্য, এটা বায়ারের জন্য না, সাইট নেম। ওকে, এখানে আমরা সাইটের নাম লিখব। ওকে, এখানে আমরা লিখব লিংক। ওকে, এখানে আমরা লিখব আইডি। এখানে আমরা লিখব পাসওয়ার্ড। ওকে, তো আমরা এগুলাকে একটু বোল্ড করে দিই, বোল্ড, তারপর একটু বড় করে দিই, একটু কালারিং করে দিই। ওকে, মাঝামাঝি করে দিই। এটা হচ্ছে আমাদের লিস্ট। আমরা কি করব, আমরা যে সাইটে জয়েন হব এই সাইটের নাম এখানে লিখে দেব, এই সাইটের লিংক রাখবো, আইডি এবং পাসওয়ার্ড। আমরা সবসময় মনে রাখবেন যে বায়ারকে কখনোই আপনার আইডি এবং পাসওয়ার্ড দিবেন না। বায়ারকে যখন কাজটা জমা দিবেন, আপনি ক্লাসিফাইড সাইট নেম এবং লিংক এই দুইটা জিনিস আপনি স্ক্রিনশট দিয়ে বায়ারকে পাঠাবেন। কখনোই আইডি এবং পাসওয়ার্ড বায়ারকে দিবেন না। আইডি পাসওয়ার্ড যদি বায়ার পেয়ে যায় তো সে কি করবে, এই লিংক অনুযায়ী ঢুকে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সে কিন্তু কাজ করে নিয়ে যাবে, আপনাকে সে কখনোই হায়ার করবে না। আবার কোনো সেলার আছে দেখবেন বায়ার সেজে আপনাকে মেসেজ করবে, এগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। কোনো সেলার আছে বায়ার সেজে আপনাকে মেসেজ করবে যে আমি তোমাকে কাজ দিতে চাই, তোমার কাজের কোনো প্রুফ আছে কিনা বা তোমার কোনো আইডিয়া আছে, আগের কোনো শিট আছে কিনা, এই শিটটা আমাকে দাও। যদিও সে চেয়ে থাকে, আমরা কি করব, যদি সেলারও হয়ে থাকে তো বায়ার না সেলার সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের কাজ হচ্ছে আমরা দুইটা জিনিস দেব, ক্লাসিফাইড সাইট নেম এবং লিংক। কখনোই সরাসরি লিংক আমরা দেব না, আমরা কি করব, জাস্ট সাইট নেম এবং লিংকগুলো স্ক্রিনশট দিয়ে বায়ারকে জমা দেব বা তাদেরকে দেখাবো যে দেখেন এই আমাদের লিস্টের নাম দেয়া আছে। ঠিক আছে, ওকে। তো এখন সর্বপ্রথম আপনারা কি করবেন, দেখেন এই সাইটটা আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম দেখাবে, কিন্তু এই জিনিস থেকে আপনি অ্যাক্সেস ডিনাই থেকে আপনি পারমিশন কিভাবে পাবেন, তো অনেক সাইটে এরকম দেখাবে। তো সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, জাস্ট আপনারা কি করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি জাস্ট টর যে ব্রাউজারটা আছে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান, এই দেখেন আপনি টর ব্রাউজার লিখবেন। টর ব্রাউজার লেখার পর আপনি জাস্ট ডাউনলোড টর প্রজেক্টে ক্লিক করবেন, ডাউনলোড টর প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে ডাউনলোড ফর উইন্ডোজ, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি একটু আগে ডাউনলোড করে রেখেছি, তো আমি আপনাদের সামনে ইনস্টল দিচ্ছি, টর ব্রাউজারটা আমি আপনাদের সামনে ইনস্টল দিচ্ছি। ওকে, হ্যাঁ এই হচ্ছে টর ব্রাউজার, তো আমি আপনাদের সামনে ইনস্টল দিচ্ছি। মিলন স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখাচ্ছে। টর ব্রাউজার যে ইনস্টল হচ্ছে দেখা যাচ্ছে? স্যার এখন আসছে স্যার। আচ্ছা দেখুন, আমি এখান থেকে ওকে ক্লিক দিচ্ছি। ওকে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট ইনস্টলে ক্লিক দিচ্ছি। ইনস্টলিং হচ্ছে সেটা দেখা যাচ্ছে? জি স্যার হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু এ টু জেড গোড়া থেকে শুরু করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর কি করবেন, জাস্ট ফিনিশে ক্লিক করে দিবেন। আমাদের টর ব্রাউজারটা ইনস্টল হয়ে গেছে, এবার ওপেন হবে। ওকে, এখান থেকে জাস্ট কানেক্টে ক্লিক করে দিবেন, জাস্ট কানেক্টে। টর ব্রাউজার কি করে, আমাদের যে কম্পিউটারের যে আইপিটা আছে, আইপি, ভিপিএন, প্রক্সি সবগুলো হাইড করে রেখে দেয়, সবগুলো হাইড করে রেখে দেয়।
মানে গোটা কম্পিউটারটাকে হ্যাক করে ফেলে এই টোর ব্রাউজারটা। ওকে, দেখুন আমরা অলরেডি টোর ব্রাউজারে চলে আসছি। তো আমাদের লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসি। তো আমরা একটা সাইটে জয়েন হব। এই হচ্ছে আমাদের সাইট। তো এই সাইটটা আমরা কপি করে নিয়ে আসি। এই সাইটটা কোথায় পেলাম, কোন সাইটটা আমি আপনাকে দেখাচ্ছি। আমরা প্রথমে বলেছি যে এখানে আমি দেখিয়েছিলাম যে আলাস্কা যে সাইটে আছে, এই সাইটে আমি মার্কেটিং করে দেখাবো। তো আমাদের একজন বায়ার আমাদেরকে হায়ার করেছে, আলাস্কার একজন বায়ার। সে বলছে যে আলাস্কাতে বা আমেরিকার একজন বায়ার আমাকে হায়ার করেছে, হায়ার করে বলেছে যে আলাস্কার সাইটগুলোতে তার জন্য ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো সেজন্য আমি কি করেছি, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড সাইট ইন আলাস্কা লিখে সার্চ করলাম। তো আলাস্কা লিখে সার্চ করার পর কি হলো, এখানে যতগুলো ক্লাসিফাইড পোস্টিং এর সাইট রয়েছে, যতগুলো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইট রয়েছে, প্রত্যেকটা সাইট আমার সামনে চলে আসছে। আর আপনারা প্রত্যেকটা সাইটে জয়েন হবেন। এখানে যতগুলো সাইট পাবেন, প্রত্যেকটা সাইটে আপনি জয়েন হবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, আরো পাবেন। এখানে সাইটের কোনো অভাব নেই। নেক্সটে ক্লিক করবেন, আপনারা আরেকটা পেজে যাবেন। এখানে এক একটা সাইট হচ্ছে এক একটা আলাস্কা সাইটের লিস্ট। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদেরকে চিন্তার কোনো কারণ নেই। অসংখ্য অসংখ্য সাইট আপনারা পাবেন। আর যে সাইটে আপনারা ঢুকতে পারবেন না, দেখুন একটু আগে আমার এখানে ঢুকতে দিচ্ছে না, কিন্তু আমি এই সাইটেই আপনাদেরকে মার্কেটিং করে দেখাবো। ওকে, তো আমি সাইটটা কপি করে নিলাম। কপি করে আমি টোর ব্রাউজারে চলে যাচ্ছি। টোর ব্রাউজার দেখা যাচ্ছে মিলন? মিলন, আমাকে শুনতে পাচ্ছেন? মাহবুব, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, হঠাৎ নেটওয়ার্ক চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, দেখুন টোর ব্রাউজারকে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, তো আমি সাইটটা কপি করে নিয়ে আসি। তো সাইটটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এন্টার চাপ দিলাম। যদি সাউন্ড শোনা না যায় আমাকে তৎক্ষণিক নক দিবেন। ঠিক আছে মিলন? জি স্যার, জি স্যার। ওকে, টোর ব্রাউজার দিয়ে যদি আপনি ব্রাউজিং করতে চান সেক্ষেত্রে একটু সময় নেবে। ওকে, দেখুন আমরা এই সাইটে অলরেডি চলে আসলাম। ঠিক আছে, আমরা কি করলাম, আলাস্কা জি স্যার। লিস্ট ক্লাসিফাইড সাইটে চলে আসলাম। দেখুন একটু আগে কিন্তু এই সাইটে কিন্তু আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। কে দিচ্ছিল না? গুগল ক্রোম ঢুকতে দিচ্ছিল না, কিন্তু আমরা কি করলাম, টোর ব্রাউজারের মাধ্যমে আমরা এই সাইটে ঢুকে গেলাম। ঠিক না? জি স্যার। ওকে, এখন এই সাইটে আমরা মার্কেটিং করব। এখন তার আগে আমরা দেখি যে কোন বায়ার আমাদেরকে কাজ দিল বা কি জন্য আমাদেরকে কাজ দিল। যেমন যেমন আমি আপনাদেরকে যদি এখানে যদি দেখাই, একটা কার কোম্পানি আমাকে কাজ দিল। আচ্ছা, আমি গুগলে যাই, গুগল, এখানে কার লিখলাম, কার কোম্পানি ইন ইউএসএ লিখে যদি সার্চ করি। আচ্ছা, একটা কোম্পানির ভিতরে আমি যাই, কোথায়, এখানে গিয়ে দেখি তো আসে কিনা। আচ্ছা, আমরা আরেকটা সাইট দেখি, কার কোম্পানি। আচ্ছা, কার ইন ইউএসএ। আচ্ছা, কার ইন ইউএসএ লিখে যদি আমরা এখানে যাই, একটু লোডিং হচ্ছে। আচ্ছা, একটা কার, আচ্ছা এর ভিতরে আমি ঢুকি। আচ্ছা, এই একটা কার, ঠিক আছে, এই কার কোম্পানি কি করলো, আপনাকে হায়ার করলো। ঠিক আছে, হায়ার করে বললো যে তার এই কার্ডটা আপনি কি করেন,
আলাস্কার একটা আলাস্কার 50টা বা 100টা সাইটে আপনি কি করেন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করে দেন। ঠিক আছে, তো এখানে কারের আপনি ভিতর সেট পাচ্ছেন, প্লাস এরকম পাচ্ছেন। বায়ার আপনাকে এই যে যে জিনিসটা সে প্রমোশন করাবে, এই জিনিসের লিঙ্কটা সে অটোমেটিকলি বায়ার আপনাকে দিয়ে দেবে। এই জিনিসের লিঙ্কটা বায়ার আপনাকে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে লিঙ্ক। তো আমরা কি করি, প্রথমে আমরা সাইটে যাই। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি পোস্ট ইওর অ্যাড, দেখা যাচ্ছে পোস্ট ইওর অ্যাড, অথবা আপনি দেখতে পাবেন সাবমিট ইওর অ্যাড। আপনি জি স্যার। দেখতে পারেন একটা হচ্ছে পোস্ট ইওর অ্যাড না অপশনে দেখতে পারবেন, আর আরেকটা হচ্ছে সাবমিট ইওর অ্যাড, এই অপশনে দেখতে পারবেন। ঠিক আছে, তো আমরা কি জি স্যার। সর্বপ্রথম মনে রাখবেন যে এই সাইটে যে আমি আসলাম, আসার পর এই সাইটে কিন্তু অ্যাকাউন্টের কোনো অপশন দেখাচ্ছে না, কিন্তু আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে, তা আমি দেখাচ্ছি। যেহেতু এই সাইটে সমস্যা ছিল, সেক্ষেত্রে আমি সমস্যাকে দূর করে কিভাবে আপনি কাজ করবেন সেই জিনিসটা আগে দেখাচ্ছি। ঠিক আছে, জি ওকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট পোস্ট ইওর অ্যাডে ক্লিক করে দেবেন। ওকে, পোস্ট ইওর অ্যাডে ক্লিক করার পর এখানে যতগুলো সাইট আছে প্রত্যেকটা সাইট আপনার সামনে চলে আসবে। আলাস্কা, আলাবামা, হ্যাঁ, অ্যারিজোনা, অনেকগুলো, ক্যালিফোর্নিয়া, অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে। এখন এই জিনিসটা বায়ার আপনাকে দিয়ে দিবে, আপনি কোথায় মার্কেটিং করবেন বা লোকেশনটা বায়ার আপনাকে দিয়ে দেবে। আমেরিকার যতগুলো সাইট আছে, এখানে আমেরিকার যতগুলো সাইট আছে প্রত্যেকটা, নিউ জার্সি পাচ্ছেন, নিউ ইয়র্ক পাচ্ছেন, নিউ মেক্সিকো পাচ্ছেন, নর্থ ডাকোটা পাচ্ছেন, সব ধরনের এখানে আমেরিকা যতগুলো আছে সবগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এগুলো বায়ার আপনাকে দিয়ে দিবে। তো ধরে নিন আমরা আলাস্কাতে করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখান থেকে আলাস্কা সিলেক্ট করে নিলাম। ওকে, তো এরপর এখানে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে। এই ক্যাটাগরিটা বায়ার আপনাকে দিয়ে দিবে। বায়ার আপনাকে কি দিবে, সর্বপ্রথম দিয়ে দিবে কোন কান্ট্রিতে মার্কেটিং করতে হবে বা কোন লোকেশনে মার্কেটিং করতে হবে, সেই লিস্টটা বায়ার আপনাকে দিয়ে দিবে। তো এরপর দিবে কি, বায়ার আপনাকে ক্যাটাগরি দিবে, কোন মানে বায়ারের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট অনুযায়ী ক্যাটাগরি আছে। ঠিক আছে, ওই প্রোডাক্ট জি অনুযায়ী ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটা বায়ার আপনাকে দিয়ে দিবে। তো এখন যেহেতু যেহেতু এখানে আমাদের কোনো বায়ার নেই, আমরা যে কাজ করতেছি আমরা নিজেই হচ্ছি বায়ার, সেক্ষেত্রে আমরা 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 প্রথমে দেখি আমরা কার বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি, এই কার নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, তাই না? বা জি এই বায়ারটা আমাকে কাজ দিল, কাজ দিয়ে বললো যে এই কারটা কি করতে হবে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে মার্কেটিং করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে এখন খুঁজে বের করতে হবে যে এখানে কার বিষয় নিয়ে কোনটা আছে। এখানে আছে ট্রান্সপোর্টেশন, রেন্টাল, ফার্ম অ্যান্ড গার্ডেন, পেটস, রিয়েল এস্টেট, এমপ্লয়মেন্ট, জেনারেল। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখান থেকে আমরা ধরে নিতে পারি ট্রান্সপোর্টেশন হচ্ছে কার রিলেটেড, যে গাড়ি রিলেটেড যতগুলো আছে সবগুলো ট্রান্সপোর্টেশন হবে। ঠিক আছে, তো আমরা জি ট্রান্সপোর্টেশন স্যার। ক্লিক দিচ্ছি। তো এগুলো কিন্তু ক্যাটাগরি কিন্তু বায়ার আপনাকে বলে দেবে। তো ট্রান্সপোর্টেশনে যখন ক্লিক করলাম তো তখন থেকে এখানে গাড়ির অনেকগুলো অপশন চলে আসছে, পিক আপ চলে আসছে, স্পোর্ট চলে আসছে, অটোমোবাইল চলে আসছে, বেঞ্চ চলে আসছে, অনেকগুলো অপশন চলে আসছে, কার অডিও চলে আসছে, মোটর সাইকেল চলে আসছে, বাইসাইকেল, অনেকগুলো চলে আসছে। সেই ক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখানে আছে সাব ক্যাটাগরি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এগুলো সবগুলো কিন্তু বায়ার আপনাকে দিয়ে দেবে। এ নিয়ে আপনাকে কোনো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আপনাকে জি এই বিষয় নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এগুলো সব বায়ার আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, সব আপনাকে দিয়ে দিবে, ইমেজ থেকে শুরু করে, লিঙ্ক থেকে শুরু করে সব কিছু আপনাকে বায়ার দিয়ে দিবে। আপনাকে কোনো চিন্তা করার কারণ নেই। আপনাদের কি করতে হবে, জাস্ট এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে আগে থেকে জয়েন হয়ে থাকতে হবে। তো আমি এখান থেকে, যেহেতু আমরা কার বিষয় নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমি এখান থেকে অটোমোবাইলটা সিলেক্ট করে নিলাম। ওকে, অটোমোবাইলে ক্লিক করার পর আমাদের চলে আসছে কি, অ্যাড টাইটেল, লোকেশন, অ্যাড বডি, লিঙ্ক, প্রাইস, টেলিফোন, তারপর আছে কি ইয়োর ইমেইল, অনেকগুলো অপশন চলে আসছে। ঠিক আছে, তার মানে এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে আমরা কাজ করতে হলে আমাদের কি কি লাগবে, প্রথমে আমাদের টাইটেল লাগবে, দ্বিতীয় হচ্ছে লোকেশন লাগবে। লোকেশন বলতে আলাস্কার কিন্তু আলাদা লোকেশন আছে, যেমন আমাদের সিলেটে, সিলেটে কিন্তু বিভিন্ন কি আছে, থানা থানা রয়েছে। ঠিক আছে, থানা লেভেল রয়েছে, ঠিক তেমনি আলাস্কা হচ্ছে একটি বিভাগ, বা আলাস্কা হচ্ছে একটি শহর। এই শহরের আন্ডারে কিন্তু অনেকগুলো থানা রয়েছে। এই আলাস্কার আন্ডারে কিন্তু এই অনেকগুলো থানা রয়েছে, এই ওই সবগুলো হচ্ছে আলাস্কার থানা। এখন আপনারা বুঝেন যে ইউনাইটেড স্টেট কত বড় এরিয়া হতে পারে। একটা সাইটে যদি তার এতটা থানা থেকে থাকে, সেক্ষেত্রে সে বিশাল বড় একটি মহারাষ্ট্র হিসেবে তাকে গণ্য করা হয়। সেজন্য এরপরে আমরা পাচ্ছি অ্যাড বডি। অ্যাড বডি মানে এটা কি, অ্যাড বডি মানে হচ্ছে ডেসক্রিপশন।
ঠিক আছে, আমার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের টাইটেলের পরে কিন্তু ডেসক্রিপশন রয়েছে, আমার এড বডিতে আমরা ডেসক্রিপশন লিখবো প্রোডাক্টের। এরপরে এরপর হচ্ছে লিঙ্ক, বায়ার আপনাকে যে লিঙ্ক দিবে বা এই প্রোডাক্টের লিঙ্ক রয়েছে, এই প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে এই উপরে যে আমরা লিঙ্কটা দেখতে পাচ্ছি, এই লিঙ্কটা হচ্ছে এই প্রোডাক্টের লিঙ্ক। ঠিক আছে, এই প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে উপরে আমরা যে লিঙ্কটা দেখতে পাচ্ছি, এই লিঙ্কটা হচ্ছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক। তো এখানে এই লিঙ্কটা বসাতে হবে। এরপর প্রাইস, আমাদের এই যে গাড়ির যে প্রাইসটা আছে এই প্রাইসটা বসাতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইজিংটা, এই প্রাইসটা এখানে বসাতে হবে। এরপর আমরা পাচ্ছি টেলিফোন নাম্বার বায়ারেরও দিতে পারবেন, আপনারও দিতে পারবেন। তো এই টেলিফোন নাম্বারটাও কিন্তু বায়ার আপনাকে দিয়ে দেবে, বায়ারের যে টেলিফোনটা আছে এই টেলিফোন নাম্বারটা বায়ার আপনাকে দিয়ে দিবে। এরপর হচ্ছে ইমেল, ঠিক আছে, ইওর ইমেলটা আপনার দিবেন। ইমেলটা, টেলিফোন নাম্বারটা আপনি বায়ারের দিবেন, আর ইমেলটা আপনার দিবেন। অনেক সময় দেখা গেছে যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে যখন আপনি মার্কেটিং করবেন, অনেক সময় প্রত্যেকটা সাইটে কিন্তু মডারেটর রয়েছে। যেমন ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমরা যখন পোস্টিং করতে যাই, সে কিন্তু অনেক মডারেটর কি করে আপনার পোস্টটা পেন্ডিং এ রেখে দেয়, মডারেটর এসে তা অ্যাকসেপ্ট করে। ঠিক তেমনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে অনেক পোস্ট পেন্ডিং এ থেকে থাকে, মডারেটর আসলে আপনাকে এই পোস্টটা যদি তাদের ক্যাটাগরির মধ্যে পড়ে, আপনার টাইটেল ডেসক্রিপশন বা ক্যাটাগরি সাব ক্যাটাগরি যদি ঠিকঠাক থাকে, তখনই কিন্তু কি করে মডারেটর আপনার কাজটা অ্যাকসেপ্ট করে তারা লাইভ করে দেয়। সেই ক্ষেত্রে যখন তারা লাইভে করবে, সেক্ষেত্রে আপনার ইমেলে তারা লাইভ লিঙ্কটা পাঠিয়ে দেবে। যখন তারা আপনার কাজটা অ্যাকসেপ্ট করবে, তখন এই লাইভ লিঙ্কটা আপনার ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবে। সেই ক্ষেত্রে এই ইমেলটা আপনার দেবেন, টেলিফোন নাম্বারটা বায়ারের দিবেন, আর ইমেলটা আপনার দেবেন। যদি কোনো কারণে যদি বায়ার যদি টেলিফোন নাম্বার না দেয়, কোনো সমস্যা নেই, আমরা নিজে থেকে দিয়ে দেবো। আমেরিকার একটা নাম্বার আমরা এখানে দিয়ে দেবো, এরপর এখানে চুজ ফটো, আমরা প্রোডাক্টের যে ফটোটা রয়েছে এই ফটোটা এখানে বসিয়ে দেবো। আচ্ছা, কার মাইক থেকে নয় আসতেছে? দয়া করে মাইকটা মিট করে রাখবেন, কেউ ক্লাসের মধ্যে কথা বলবেন না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কাজ শুরু করে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে আমাদের টাইটেল, এই টাইটেলটা কিন্তু বায়ার আপনাকে দিয়ে দেবে। তো আমরা দেখি বায়ারের প্রোডাক্টে কোনো টাইটেল আছে কিনা। টাইটেল, আচ্ছা এখানে কোনো টাইটেল নেই। তো টাইটেল যেহেতু নেই, সম্ভবত উপরে টাইটেল নাকি? না, এগুলো টাইটেল না। যেহেতু টাইটেল নেই, আমরা নিজে থেকে একটা টাইটেল বানিয়ে দেব। তো এই টাইটেলগুলো বায়ার দিয়ে দেয়, এই টাইটেলগুলো বায়ার আপনাকে দিয়ে দেবে, বাট আমরা নিজে থেকে কিছু লিখে দিই, এখন আপাতত কিছু লিখে দিই। আচ্ছা, এখানে খুঁজি একটু পাই কিনা। রিয়েল ক্যামেরা, আচ্ছা এটা হচ্ছে সম্ভবত টাইটেল হবে। ঠিক আছে, এটা সম্ভবত টাইটেল। তো আমরা এটা কপি করে নিয়ে যাই। আচ্ছা, আমি এখানে দিতে পারি, এখানে আমরা দিতে পারি কারম্যাক্স। হ্যাঁ, এখানে আমরা দিতে পারি দ্য বেস্ট আর ইন, এই নামটা আমরা দিয়ে দিই কারম্যাক্স। কারম্যাক্স। এরপরে আমরা ব্র্যাকেটের মধ্যে বাইরের যে লিঙ্কটা, বাইরের যে ইয়েটা আছে, নাম্বারটা আছে, এই নাম্বারটা দিয়ে দিই। ঠিক আছে, মনে করলাম এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইটেল, দ্য বেস্ট কারম্যাক্স 2017 RX 350। এখন হচ্ছে লোকেশন, যেহেতু আমরা আলাস্কাতে করতেছি, তো লোকেশনটা যে কোনো জায়গায় দিলে চলবে, যে কোনো, আমরা এটাকে দিয়ে দিই, যে কোনো জায়গায় দিলে চলবে, সেটা বড় কথা নয়। বায়ার দেখবে যে আপনি আলাস্কাতে করেছেন কি না, বায়ার শুধু দেখবে যে আপনি আলাস্কাতে তার জন্য ক্লাসিফাইড পোস্টিং করেছেন কিনা, আলাস্কায় কোথায় করেছেন, কোন এরিয়াতে করেছেন, সেটা বায়ার কখনোই দেখবে না। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাড বডি কি? অ্যাড বডি হচ্ছে আপনি ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন কিন্তু বায়ার আপনাকে দিয়ে দেবে। তো জাস্ট আমি এখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে নেই। তো আমি এখান থেকে একটা ডেসক্রিপশন নিয়ে নেই, মনে করলাম যে এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, আচ্ছা নিচেরটা নিয়ে নিই, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, ধরে নিলাম এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে লিঙ্ক কিভাবে পাবো? লিঙ্ক বায়ার আমাদেরকে দিয়ে দেবে। কোথায় দেবে? আমাদের
আমরা যে গিগ পাবলিশ করব ওই গিগের মধ্যে কিন্তু আমরা লিঙ্ক টিঙ্ক সব উল্লেখ করে দেবো, তখন বায়ার কিন্তু আমাদেরকে অটোমেটিকলি লিঙ্ক দিয়ে দিবে। তো আপাতত আমরা এই লিঙ্কটা নিয়ে আসি। তো এই গাড়ির আন্ডারে কিন্তু এই লিঙ্কটা, উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসি। কপি করে এখানে লিঙ্কের জায়গায় আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট ইনসার্টে ক্লিক করবেন। এই লিঙ্কটা বসানোর পর আপনি জাস্ট ইনসার্টে ক্লিক করবেন। আমাদের লিঙ্কটা ইনসার্ট হয়ে গেছে। লিঙ্কটা কি হয়েছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর কি করবেন, আপনি প্রাইজিং লিখবেন। তো প্রাইজিংটা কি, প্রাইজিং হচ্ছে আমার কারের প্রাইস কত একটু দেখি, আমাদের কারের প্রাইস হচ্ছে কত, 35,998। ওকে, 35,998। ওকে, এটা হচ্ছে আমাদের কারেন্ট প্রাইস। এরপর রয়েছে টেলিফোন নাম্বার। এখন টেলিফোন নাম্বার কিভাবে দেবেন, তো টেলিফোন নাম্বার মাস্ট বি আমেরিকার টেলিফোন নাম্বার হতে হবে, মনে রাখবেন টেলিফোন নাম্বারটা আমেরিকার টেলিফোন নাম্বার হতে হবে। কিভাবে দেবেন, তো প্রথমে দিবেন আমেরিকার টেলিফোন নাম্বারগুলো কিভাবে থাকে, এভাবে থাকে। তো দেখুন 1 2 3, হ্যাঁ একটা ড্যাশ দিবেন, তারপর 5 6 7 ড্যাশ দিবেন, ঠিক আছে, মনে থাকবে। এভাবে আপনার ড্যাশ ড্যাশ দিয়ে উল্লেখ করবেন, ঠিক আছে। এরপর আপনি দিবেন 5 6 7 6, প্রথমে 3 অক্ষর থাকবে, তারপর ড্যাশ থাকবে, এরপর 3 অক্ষর থাকবে, ড্যাশ থাকবে, এরপর 4 অক্ষর, এভাবে থাকে। আমেরিকার যেগুলো নাম্বার আছে এইভাবে থাকে, ঠিক আছে। ওকে, এরপর আপনি কি করবেন, এরপর আপনি ইওর ইমেল দিবেন। ইমেলটা কি মানে কার দেবেন, টেলিফোন নাম্বারটা আমরা বলেছি যে বায়ার দেব, বায়ার কিন্তু আমাদেরকে টেলিফোন নাম্বারটা দিয়ে দিবে, আর ইমেলটা আমাদের দেব। তো এখানে আমাদের ইমেলটা আমরা দিয়ে দিই। আমাদের ইমেলটা দিয়ে দিলাম। এরপর এখানে আছে শো টেলিফোন এন্ড ইমেল, হ্যাঁ সবাই আমাদের টেলিফোন এবং ইমেলটা দেখুক, আমি দিয়ে দিলাম যে সবাই আমাদের টেলিফোন এবং ইমেলটা দেখবে, আমি দিয়ে দিলাম। ওকে, একটু নিচে যাই। তো আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, চুজ ফটো, আমরা ফটো দিয়ে দেব। তো ফটো কোনো কোনো ক্ষেত্রে বায়ার আপনাকে দিতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে বায়ার নাও দিতে পারে। তো আপনি নিজে থেকে কালেক্ট করবেন। কিভাবে কালেক্ট করবেন, এই হচ্ছে আমাদের ফটো, তাই না, এই হচ্ছে আমাদের ফটো। জাস্ট আপনি ফটোটা সেভ করে নেবেন। আমি ফটোটা সেভ করে নিচ্ছি। ওকে, একটা নিলাম। তো আমি আরো ছবি নেই এখানে, যেহেতু 4টা ছবি আমাদের এখানে দেওয়া যায়, এখানে 4টা ছবি দেওয়া যায়, 1টা 2টা 3টা 4টা, আমরা 4টা ছবি নেই। তো এই হচ্ছে আমাদের একটা ছবি। আমরা যদি একটু নিচে নিচে যাই, নিচে গেলে আমরা আরো ছবি পাবো। এই দেখেন কোথায়, এই একটা ছবি, এখানে অসংখ্য ছবি পাবো। আচ্ছা, এগুলো সম্ভবত নেটওয়ার্কের কারণে আসতেছে না, নেটওয়ার্ক অনেক মানে স্লো মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এভাবে আপনারা ছবি 4-5টা ছবি দিবেন। আচ্ছা, আমি এখান থেকে ওপেন করি, হ্যাঁ হয়েছে, আমরা এখান থেকে কপি সেভ করে দিই। ওইটা এভাবে তো হবে না। আচ্ছা, এভাবে আপনারা 4-5টা ছবি দিয়ে দিবেন, ঠিক আছে, ডাউনলোড করে নেবেন। ওকে, আমি একটা সেভ করেছি, একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ছবি কিভাবে দিবেন, প্রোডাক্টের ছবি কিভাবে দিবেন, জাস্ট ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করবেন, ক্লিক করে আপনার এখানে যেখানে ছবি ডাউনলোড করেছেন এখানে যাবেন। তো আমার ছবিটা হচ্ছে কোথায়, আমি একটু মানে মিডিয়াম আইকন করে দিই, দেখতে পাবেন এই হচ্ছে আমাদের ছবি। আমি ছবিতে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করে দিলাম, বেশ আমাদের ছবিটা চলে আসলো। তো দেখুন আমরা কি করলাম। এরপর আমরা কি করব, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড ইউজ এগ্রিমেন্ট, এটাতে টিকমার্ক করে দেব, ঠিক আছে, টিকমার্ক করে দেব। ওকে, তো এরপর দেখুন এখানে লেখা আছে ফিচার্ড অ্যাড অপশন, এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে পেইড ভার্সন আপনার মানে পেয়ে যাবেন। 14 দিনে অনলি $4, $3.99 মানে $4। 30 দিনের জন্য $4, $5। তো আমাদের মানে পেড ভার্সনের কোনো প্রয়োজন নেই, আমরা ফিউচারের অপশনে চলে যাব। আমাদের ফ্রি ভার্সনটা আমাদের প্রয়োজন, ঠিক আছে। ওকে, সবসময় ফিউচার অ্যাড অপশনটা সিলেক্ট করে রাখবেন, আমাদের ফ্রি ভার্সন প্রয়োজন। তো আমরা একটু দেখি আমরা কি কি করলাম। আমরা প্রথমে টাইটেল বসালাম, এই টাইটেলটা কিন্তু বায়ার আপনাকে দিয়ে দেবে, আমি আগেই বলে রাখছি এই টাইটেলটা বায়ার আপনাকে দিয়ে দেবে। এরপর আমরা লোকেশনটা সিলেক্ট করলাম, লোকেশন কোনো কোনো ক্ষেত্রে বায়ার আপনাকে দেবে, আর কোনো কোনো ক্ষেত্রে নাও দিতে পারে, সমস্যা নেই। লোকেশন মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে বায়ার যে সাইটের কথা বলবে। বায়ার যদি আলাস্কা বলে, আলাস্কাতে প্রমোশন করাতে হবে। বায়ার যদি আলাবামা বলে, আপনি আলাবামাতে প্রমোশন করতে হবে। বায়ার কিন্তু এই জিনিসটা দেখবে, ঠিক আছে। এরপর রয়েছে কি অ্যাড বডি। অ্যাড বডি মানে হচ্ছে এই প্রোডাক্টের ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনে লিখলাম, এরপর আমরা লিঙ্কও দিয়ে দিলাম। এই দেখুন আমাদের লিঙ্ক দিলাম, লিঙ্ক দিয়ে লিঙ্কটা ইনসার্ট করে দিলাম।
এরপর হচ্ছে আমাদের প্রাইজিংটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের টেলিফোন দিয়ে দিলাম, টেলিফোনটা বায়ার আপনাকে দিয়ে দিবে, টেলিফোন দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইওর ইমেলটা আমাদের দেবো, কেননা কারণ অনেক সময় আমাদের এই অ্যাপটা পেন্ডিং এ থেকে থাকে, যখন মডারেটর অ্যাক্টিভ করবে তখনই আমাদের লাইভ লিংক দিয়ে দিবে। আর যদি আমরা যদি আমাদের ইমেলটা দেই বা জিমেলটা দিই, আমাদের জিমেলে চলে আসবে, আর যদি বাইরের দেই বাইরের জিমেলে চলে যাবে। তো আমরা তো লাইভ লিংকটা আমাদের প্রয়োজন, বাইরের তো কোনো প্রয়োজন না। সেক্ষেত্রে আপনাদের ইমেল দিবেন, তো এখান থেকে শো টেলিফোন অ্যান্ড ইমেল দিবেন। তারপর এখান থেকে চুজ ফটো, এখান থেকে ব্রাউজার সিলেক্ট করে দেবেন, যে কোনো একটা ছবি ডাউনলোড করে দেবেন। এরপর আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি সিলেক্ট করে দেবেন। আর এখানে আমাদের কাজ শেষ। তো এরপর আপনারা জাস্ট প্রথমে যে জিনিসটা করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট তো আমাদের প্রয়োজন, তাই না? তো এখান থেকে আপনি যখন পোস্টিং করবেন, এই পোস্টিং এর ভিতরে কিন্তু স্ক্রিনশট নিতে হবে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোর নিয়ম হচ্ছে যে আপনি পোস্টিং এর ভিতরে কিন্তু স্ক্রিনশট নিতে হবে, বাইরেকে ওই স্ক্রিনশটটা আপনাকে দেখাতে হবে। তো আমরা এখান থেকে স্ক্রিনশট প্রথমে নিয়ে নেই, নেওয়ার পর আমরা সাবমিট করব। নিয়ে নিলাম, তো আমরা কি করলাম, মার্ক করে দিই। এটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, এটা হচ্ছে তাদের এই যে ক্লাসিফাইড আলাস্কা, আমরা ক্লাসিফাইড সাইটে পোস্টিং করতেছি, এটা হচ্ছে আলাস্কা, এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, আমরা বাইরে দেখালাম। এরপর হচ্ছে কি, আমরা অ্যাড টাইটেল থেকে শুরু করে আমরা প্রাইজিং পর্যন্ত সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করে আমরা সেভ করে দিচ্ছি, লিঙ্ক নিয়ে নিচ্ছি, আমরা সেভ করে লিঙ্কটা নিয়ে নিচ্ছি, স্ক্রিনশটের লিঙ্কটা আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আপলোডিং মানে হতে সময় লাগতেছে, একটু অপেক্ষা করুন, হয়ে যাবে। আচ্ছা, আমাদেরটা আপলোডিং হচ্ছে। ওকে, আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই। আমরা কি করলাম, লিঙ্কটা কপি করে নিয়ে গেলাম। ঠিক আছে, লিঙ্কটা কপি করে নিয়ে গেলাম। আচ্ছা, এই লিঙ্কটা আমরা কি করি, আলাদা একটা শিটে রেখে দিই, আমাদের তো কাজে লাগবে। ওকে, আমরা এখানে আপাতত এখানে পেস্ট করে রেখে দিই, আপাতত এখানে লিঙ্কটা রেখে দিই। ঠিক আছে, তো আমরা কি করলাম, জাস্ট আমাদের কাজ শেষ, পোস্ট ইওর অ্যাডে ক্লিক করে দিলাম। তারপর কি করলাম, আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাড সাপোর্ট। আচ্ছা, রিকোয়ারমেন্ট কভার হতো 99 লো কস্ট ফিউচার অ্যাডস এন্ড রিকোয়ারমেন্ট ফর অল পোস্টিং ওভার। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমাদেরকে প্রাইজিং কমাতে হবে, তো আমরা এখান থেকে প্রাইজিংটা একটু কমিয়ে দিই। কোথায়, এখান থেকে আমরা প্রাইজিংটা একটু কমিয়ে দিই। আমরা প্রাইজিংটা একটু কমিয়ে দিই, কমিয়ে দিয়ে পোস্টিং করে দিই। এখন আমাদের পোস্টিং হচ্ছে। হাই কোয়ালিটি প্রাইজিং করতে গেলে আপনাকে অবশ্যই পেইড ভার্সন কিনে তারপর পোস্টিং করতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদেরটা পোস্টিং হচ্ছে, লোডিং হচ্ছে, আমাদেরটা একটু অপেক্ষা করতে হবে। ওকে, তো দেখুন আমাদেরটা কি হলো, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সেগুলোতে পোস্টিং হয়ে গেল। এখন বলছে কি, ইওর পোস্ট ইজ নাও বিং মডারেটর, মানে মডারেটর দেখবে, এই জিনিসটা দেখবে। আবার দেখেন, ইওর অ্যাড সাবমিশন হ্যাজ নাও বিন সাকসেসফুলি পোস্ট টু ইওর ডাটাবেস। আমাদের এইগুলা সবগুলা হয়ে গেছে। তারপর দেখেন, অ্যান্ড ইজ নাও বিং রিভিউ, আমাদের রিভিউ রয়েছে, পোস্টিং এ রয়েছে। যদি আমাদেরটা তাদের ভালো লাগে বা আমাদের ক্যাটাগরি সাব ক্যাটাগরি সব জিনিস যদি ঠিক থাকে, তখনই কি করবে, তারা আমাদেরটা সাবমিট করে, মানে তারা আমাদেরটা লাইভ লিঙ্ক করে দেবে বা অ্যাপ্রুভ করে দেবে। তো আপাতত আপনি বাইরে এখন দেখেন, তারা এখানে বলেছে যে ইউ ক্যান অলসো ইমেল লিঙ্ক টু ইয়োর সেলফ অ্যাজ এ থার্ড ওয়ে টু। এখানে তারা বলছে যে আপনি যে ইমেলটা ইউজ করেছেন, লিঙ্কের উপরে যে নিচে যে ইমেলটা ইউজ করেছেন, এই ইমেলের মাধ্যমে আপনাদেরকে তারা ইমেলের মাধ্যমে তারা লাইভ লিঙ্কটা পাঠিয়ে দেবে। আর আপাতত তারা একটি লিঙ্ক পাঠিয়েছে, আর এই লিঙ্কটা আপাতত আমরা বাইরকে জমা দিতে পারবো, এই লিঙ্কটা আমরা বাইরকে জমা দিতে পারবো। তো আমরা এই লিঙ্কটা কপি করে নিয়ে যাই। আমরা কি করলাম, কপি লিঙ্ক লোকেশন ক্লিক করলাম, লিঙ্কটা কপি করে নিয়ে গেলাম। আমরা আপাতত এই শিটে রেখে দিই, আপাতত আমরা এই শিটে রেখে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পোস্টিং এর কাজ। এখন আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এই যে আমরা যে মার্কেটিং করলাম, এই মার্কেটিং এর শিট তো বাইরকে জমা দিতে হবে, তাই না? এই মার্কেটিং এর শিট বাইরকে জমা দিতে হবে। আমরা কিভাবে জমা দিব, তো তার জন্য আমরা গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে আমরা নিউ অপশন ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পর আমরা চলে যাচ্ছি গুগল শিটে। আমরা গুগল শিটে ক্লিক করলাম,
ক্লিক করার পর এখানে আপনি স্প্রেডশিটে লিখবেন বাইরের যে নামটা আছে এই নামটা লিখবেন। যেমন বাইরের নাম হচ্ছে কামাল লিখে দিলাম। বাইরের নাম হচ্ছে কামাল। হ্যাঁ, আমরা কামাল লিখে সেভ করলাম। আপনি বায়ারকে কি কি জমা দিবেন? বায়ারকে জমা দিবেন প্রথমত হচ্ছে আপনি এখানে লিখবেন ক্লাসিফাইড সাইট নেম, সাইট নেম। এরপর এখানে আপনি লিখবেন লাইভ লিঙ্ক, এরপর এখানে লিখবেন স্ক্রিনশট লিঙ্ক। ওকে, তো আমরা একটু কালারিং করে দিই, এখানে বোল্ড করে দিলাম, বোল্ড কালারিং থেকে সাদা কালার করে দিই। কাজটা অনেক সহজ, যদি বুঝেন তাহলে কাজটা অনেক সহজ। ওকে, তো আমাদের প্রথমে এখানে এগুলো এই যে কাজ করবো এখন এই কাজটা বায়ারকে জমা দিব। তো এখানে আমরা কি করব, ক্লাসিফাইড সাইট নেম, আমাদের ক্লাসিফাইড সাইটের নাম কি? আমরা একটু বেঁকে যাই, হ্যাঁ, alaska.list.com, এটা হচ্ছে আমাদের সাইটের নাম। ঠিক আছে, alaska.list.com এটা হচ্ছে আমাদের সাইটের নাম। এখানে আমরা পেস্ট করে দিলাম, সাইট নেমটা এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের সাইটের নাম, আমরা যে সাইটে মার্কেটিং করেছি এই সাইটের নাম। এরপর হচ্ছে লাইভ লিঙ্ক কোথায় পাবো? আমরা একটু আগে রেখেছি এখানে। তো এটা হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক, এই যে আমি এখানে কপি করে এনে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক, এই যে লিঙ্কটা আমাদের লাইভ লিঙ্ক। এই লিঙ্কটা আমরা কপি কাট করে নিয়ে যাই। ওকে, কোথায়? আমাদের শিটে, এখানে পেস্ট করে দিই। আমাদের লাইভ লিঙ্কও চলে আসলো। এরপর আমাদের স্ক্রিনশট লিঙ্ক, এখান থেকে আমরা নিয়ে যাই, ব্যাস এই আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, জি স্যার। ওকে, আমরা নিয়ে আসলাম। এখন বায়ারকে যখন আমরা কাজটা জমা দিব, এই একটা কাজ করে তো আমরা কখনোই বায়ারকে কাজটা জমা দিব না। নিশ্চয়ই আমরা 50টা কাজ বা 100টা কাজ, বায়ার যতটুকু বলবে, বায়ার বলতে পারে যে আমার জন্য 50টা সাইটে অ্যাড পোস্টিং করো, বা কোনো বায়ার বলতে পারে যে 100টা সাইটে আমার জন্য অ্যাড পোস্টিং করো, আবার কোনো বায়ার বলতে পারে যে 200টা সাইটে আমার জন্য অ্যাড পোস্টিং করো। তো আমরা যতগুলো বায়ার বলবে ততগুলো কাজ করে বায়ারকে কাজটা জমা দেবে। এখন বায়ার কাজ কিভাবে দেখবে? এই যে সাইট নাম দিয়েছেন, বায়ার সাইটে ঢুকে দেখবে যে সাইটটা ঠিক আছে কিনা। বায়ার লাইভ লিঙ্কে ক্লিক করে দেখবে যে লাইভ লিঙ্ক ঠিক আছে কিনা। বায়ার স্ক্রিনশট লিঙ্কে ক্লিক করে দেখবে যে সত্যি আপনি তার জন্য মার্কেটিং করেছেন কিনা। তো স্ক্রিনশট ক্লিক করার পর যখন বায়ার দেখবে এভাবে আসবে। ঠিক আছে, বায়ার যখন দেখবে যে না সত্যি আপনি তার জন্য মার্কেটিং করেছেন, এভাবে যখন বায়ার দেখবে, বায়ার বলবে যে না এটা হচ্ছে আপনি যেখানে মার্কেটিং করেছেন এর ভিতর সাইড, তার মানে আপনি বায়ারের জন্য কাজটা করেছেন। বায়ার তখন বুঝবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটের জন্য কাজ করতে হয়। কাজটা কিন্তু অনেক সহজ, যদি বুঝতে পারেন তাহলে অনেক সহজ। ঠিক আছে, জি স্যার। ওকে, আচ্ছা, এটা আমি দেখালাম যে কিভাবে আপনারা যদি কোনো সাইটে যদি ঢুকতে না পারেন, তাহলে কিভাবে টোর ব্রাউজারের মাধ্যমে ঢুকে তারপর মার্কেটিং করবেন। ঠিক আছে, তো এখন আমি জি স্যার। আপনাদেরকে দেখাবো যে কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, এরপর পাসওয়ার্ড সেভ করবেন। এই সবগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ঠিক আছে, তো এটা আপনাদের জাস্ট এখানে অ্যাকাউন্ট ওপেন হয়নি বিদায় আমি আপনাদেরকে টোর ব্রাউজারের মাধ্যমে এই সাইটে দেখিয়েছি। ইভেন মার্কেটিংও কিভাবে করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিভিন্ন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং মার্কেটিং করবেন। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, আমরা এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, এই সাইটটা আমরা কেটে দিচ্ছি, আমাদের কোনো প্রয়োজন নেই। lokanta.com এই সাইটটা আমরা কেটে দিচ্ছি। ওকে,
তো এখন কথা হচ্ছে যে বায়ার আমাদেরকে হায়ার করেছে, যে আলাস্কা বায়ার। আলাস্কাতে আমরা কি করব, প্রমোশন করব। তার আগে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা বিভিন্ন সাইটগুলোতে, এখানে আমরা আমরা তো দেখতে পাচ্ছি, উইকিপিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, সব ধরনের আমরা অপশন দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা সাইটে আপনারা 10টা সাইটগুলোতে, ক্লাসিফাইড অ্যাডপ্রসেসিং সাইটগুলোতে আগে থেকে অ্যাড হয়ে যাবেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, তারপর হচ্ছে ফ্লোরিডা, জর্জিয়া। আমি যেগুলো সাইটের কথা বলতেছি, এই সাইটগুলোতে আপনারা 50টা করে জয়েন হয়ে থাকবেন আগে থেকে। জর্জিয়া, তারপর তারপর এখানে রয়েছে কোথায়, মিশিগান, মিশিগানও জয়েন হবেন। তারপর আপনারা এখানে পাবেন নিউ জার্সি, তারপর নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলিনিয়া, তারপর সাউথ ক্যারোলিনিয়া। এইসব সাইটগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন। আর মাঝে মধ্যে যেগুলো আমরা সাইট দেখতে পাচ্ছি, এগুলো সাইটে আপনারা জয়েন না হলেই চলবে, সমস্যা নেই। কোনো বায়ার যদি আপনাকে হায়ার করে, যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো সাইট রয়েছে, এই সাইটগুলো আমি নাম উল্লেখ করেছি। আর মাঝে মধ্যে যেগুলো আমি নাম বলি নাই, এগুলো সাইটে না জয়েন হলে চলবে। বায়ার যখন হায়ার করবে বলবে, তখনই আপনি জয়েন হলে চলবে। আপাতত এইসব সাইটগুলোতে আপনার 50টা সাইটগুলোতে জয়েন হয়ে নেবেন। তো আমি কিভাবে জয়েন হবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ক্লাসিফাইড অ্যাডপ্রসেসিং সাইটে যাবেন। তো যাওয়ার পরে আপনারা প্রথমে গুগলে সার্চ করবেন ক্লাসিফাইড সাইট ইন আলাস্কা, যদি হয় আলাস্কা, আলাবামা হবে আলাবামা, অ্যারিজোনা হলে অ্যারিজোনা, যে কোনো সাইট হলে আপনি লিখবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি www.oddly.com, এটা হচ্ছে একটা ক্লাসিফাইড অ্যাডপ্রসেসিং এর একটা সাইট। আমরা এটাতে ঢুকি। তো আমরা এই সাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করব। ঢোকার পর আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাইন ইন, লেখা যাচ্ছে? জি স্যার। সাইন ইন, আমরা যদি সাইন ইনে ক্লিক করি, কোনো সময় সাইন ইন দেখতে পাবেন, আবার কোনো সময় সাইন আপও দেখতে পাবেন। ঠিক আছে? তো সাইন ইনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন। তো আমি এখানে আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এরপর হচ্ছে হোম লোকেশন, আপনার লোকেশন কোথায়। এখানে আছে অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, ইন্ডিয়া আছে, আয়ারল্যান্ড আছে, নিউজিল্যান্ড আছে, ইউনাইটেড কিংডম আছে, ইউনাইটেড স্টেট আছে। তো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইমেইল, এরপর হচ্ছে আমরা যদি সিলেক্টে ক্লিক করি, এখানে আমাদের নামও দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে নাম হচ্ছে না, আচ্ছা যাই হোক, এটা অপশনাল থাক। এরপর হচ্ছে ইমেইল, এরপর হচ্ছে পাসওয়ার্ড, এরপর হচ্ছে রিএন্টার পাসওয়ার্ড। এখন কোনো সময় আপনার এখানে আমরা যে হোম লোকেশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কিন্তু অনেক সময় নাম্বার দেখাবে, অনেক সময় আপনার ফোন নাম্বার চাইবে। এখন ইউনাইটেড স্টেটের নাম্বার আমরা কিভাবে পাবো? ইউনাইটেড স্টেটের নাম্বার আমাদের পেতে হলে ঠিক একইভাবে আমাদেরকে যেতে হবে taxnow.com। তো আমরা যদি এখানে যদি taxnow.com লিখি, taxnow, আমরা যদি taxnow-তে যাই, আচ্ছা আমরা প্রথমে গুগলে যাচ্ছি, গুগল। আশা করি taxnow-তে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় আপনারা সবাই জানেন। জি স্যার। ওকে, তো আমি taxnow-তে ক্লিক করলাম, taxnow, taxnow-তে গেলাম, তারপর লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পর আমার ইউজার নেম দিলাম এবং পাসওয়ার্ড দিলাম, তারপর লগইন। আমাদের এখানে একটা এরিয়া কোড দিয়ে দেই 227, এটা হচ্ছে আমাদের একটা এরিয়া কোড দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ওকে, আমি এলাও অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো দেখুন এই যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে আমার ইউনাইটেড স্টেটের নাম্বার। এই নাম্বার দিয়ে আমি যে কোনো কিছু করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। এই দেখুন আমি এই নাম্বার দিয়ে আমার পেপাল অ্যাকাউন্ট তৈরি করেছি। আমি যত ধরনের কাজ আছে, প্রত্যেক ধরনের কাজ কিন্তু আমি এই জিনিস দিয়ে করি। ইভেন আমার ফেসবুকটাও কিন্তু আমি ভেরিফিকেশন করেছি এই taxnow.com দিয়ে, এই নাম্বার দিয়ে। সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন, সব কিছু, যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? ওকে, এই আমাদের নাম্বারও পেয়ে গেলাম। তো কোনো ক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার এখানে নাম্বার ও ফোন নাম্বার চাইবে, সেক্ষেত্রে আপনি ফোন নাম্বার দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিই অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে। তো আমি আমার একটা ইমেল দিয়ে দিই। আমার জিমেল দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা দিবেন পাসওয়ার্ড। ওকে, আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম।
এটা বড় হাতের দিচ্ছি, আমি দিয়ে দিলাম এটা বড় হাতের দিয়ে আমি আমার নামটা লিখলাম, এরপর চারটা রোমান সংখ্যা লিখলাম, বা রোমান সংখ্যা দিতে পারেন বা যে কোনো নাম্বারও দিতে পারেন আপনি। তারপর আমি এন্টার পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর আমি জয়েনে ক্লিক করে দিচ্ছি, একদম সহজ। আচ্ছা, এখান থেকে এখানে দেখাচ্ছি ইনভ্যালিড সিটি, তো আমাদের এখানে সিটি উল্লেখ করতে হবে। তো আমরা এখানে সিটি দিয়ে দেই। সিটি কি দেব? তো আমরা এখানে সিটি দিয়ে দিই আলাস্কা। আলাস্কা দিতে পারেন, আবার আলাবামা দিতে পারেন, এখানে সিটি দিতে হবে, তো আমি আলাস্কা দিয়ে দিই, আলাস্কা। ওকে, তারপর জয়েন। ওকে, দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু এই সাইডে কিন্তু জয়েন হয়ে গেছি। তারপর সেভ করে দিচ্ছি। দেখুন সহজ না? জয়েন হওয়া সহজ না কঠিন বলেন? জি স্যার, সহজ। একদম সহজ। এখন এই যে সাইটে আমি জয়েন হলাম, এই সাইটে জয়েন হওয়ার পর আমি কি করবো, এই সাইটের লিঙ্কটা আমি নিয়ে নেব। এই সাইটে যে সাইটে আমি জয়েন হয়েছি এই সাইটের লিঙ্কটা আমরা কপি করে নিয়ে যাব। তারপর এই সাইটে আমরা রেখে দেব। এটা ক্লাসিফায়ার সাইট নেম, এটা আমার সাইট নেম, আমি কোথায় জয়েন হয়েছি এটা আমার সাইটের নেম, আমরা বোল্ড করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সাইটের নাম, আমরা যে সাইটে জয়েন হয়েছি এই সাইটের নাম। জি স্যার। আচ্ছা, এই সাইটের নাম হচ্ছে কি oddly.com, তো আমরা এখান থেকে দিয়ে দিই oddly। আচ্ছা, নামটা আমরা কপি করে নিয়ে আসি এখান থেকে, oddly। আমরা এখানে নামটা বসিয়ে দিলাম oddly। এই সাইটে আমরা জয়েন হচ্ছে। এরপর লিঙ্কটা আমরা এই যে উপরে যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসি, এই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসি। এখানে আমরা লিঙ্কটা বসিয়ে দিলাম। ওকে, লিঙ্কটা আমরা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার আইডি। আমি যখন অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, অ্যাকাউন্ট তৈরি করার সময় আমার একটা নাম দিয়েছিলাম, মনে আছে? এই দেখেন, আমি মিতে যদি ক্লিক করি, মাই অ্যাকাউন্টে যদি যাই, এখানে আমার একটা নাম দেখতে পাবেন। আমরা ইউজার নেম দিয়েছিলাম কি, আমরা একটু দেখি। ইউজার নেম আচ্ছা, যাই হোক, সম্ভবত ফাজুল 12 হবে, এরকম একটা ইউজার নেম আমি দিয়েছিলাম। ঠিক আছে, জাস্ট আমি এখানে ইউজার নেম একটা দিয়ে দিলাম, আইডি আমরা দিয়ে দিলাম ফাজুল 12 দিয়ে দিলাম। অথবা আমি এখানে আমার জিমেলও দিতে পারি, আমি যে জিমেল দিয়ে ওপেন করেছি এই জিমেলও দিতে পারি, সমস্যা নেই। আমি এখানে দিয়ে দিলাম maxfazul@gmail.com। এরপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড। মনে রাখবেন, পাসওয়ার্ড সব সময় সিক্রেট থাকতে হবে। তো এখন পাসওয়ার্ড সিক্রেট কিভাবে রাখবেন? তো আমি আমার নামটা পুরোপুরি লিখে দিই। আমি নাম দিয়েছিলাম আজিম, এভাবে দিয়েছিলাম আজিম। এরপরে পরবর্তী যে সংখ্যা আছে, আমি সংখ্যা দিয়েছিলাম, পরবর্তী যে 4টা সংখ্যা দিয়েছিলাম এই 4টা সংখ্যা আমি লুকিয়ে রাখবো, যাতে কেউ আমার এই আইডিটা খুঁজে না পায়। আমি 4টা স্টার দিয়ে রাখি, ঠিক আছে? আমি 4টা স্টার দিয়ে রাখি। এরকম এভাবে আপনারা পাসওয়ার্ড রাখবেন। তবে মনে রাখবেন, আজিমটা আমি লিখে নিলাম, যেহেতু আজিমটা হয়তো আমি ভুলে যেতে পারি বড় হাতের দিয়েছিলাম নাকি ছোট হাতের দিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু এখানে যে 4টা ডিজিটের যে নাম্বারটা আমি লুকিয়ে ফেললাম, এই নাম্বারটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এই একই পাসওয়ার্ড কিন্তু আপনি সব জায়গায় ব্যবহার করবেন। যেমন আমি এখানে পাঁচটা জায়গায় আমি 50টা সাইটে আমি জয়েন হলাম অডলি। আমি ধরে নিন 34টা সাইটে আমি জয়েন হলাম। তো আপনার আইডি সেম থাকতে হবে, সে কিন্তু আপনার পাসওয়ার্ড আইডি মনে থাকবে। এক জিমেল এক পাসওয়ার্ড দিয়ে সবকিছু করবেন, ঠিক আছে? এইভাবে, এই দেখুন, এইভাবে, ঠিক আছে? পাসওয়ার্ড একই থাকতে হবে এবং আপনার ইউজার নেম এবং আপনার জিমেলটা সেম থাকতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখান থেকে আমি অগলিটা তুলে দিই। তো মনে রাখবেন, এই যে 34টা সাইটে আমি জয়েন হলাম, এই 34টা সাইটের এরিয়ার নাম কি? 34টা সাইটে যে আমি জয়েন হলাম, এই 34টা সাইটের এরিয়ার নাম হচ্ছে কি? আলাস্কা, ঠিক আছে? আলাস্কা সাইটে আমি জয়েন হয়েছি, সেক্ষেত্রে আমি এখানে লিখে দিলাম আলাস্কা, ঠিক আছে? একটু বোল্ড করে দেই। তার মানে আমি বুঝলাম যে এই সাইটগুলো হচ্ছে আলাস্কার সাইট। এই যে সাইটে আমি জয়েন হলাম, এই সবগুলো হচ্ছে আলাস্কার একটা সাইট। এখন আমি কি করব? আলাস্কা পরে কি আছে? আলাস্কা পরে আছে আলাবামা। হ্যাঁ, তো আমি এখন লিখবো এখানে আলাবামা।
আলাবামা ওকে, আলাবামা। এখন এভাবে আপনি আলাবামার সাইটগুলো লিখবেন, আলাবামার লিংক লিংক দেবেন, আলাবামার জিমেল দিবেন, আলাবামার পাসওয়ার্ড দিবেন। পারবেন না? এভাবে আপনার এখানে যতগুলো সাইট আছে প্রত্যেকটা সাইটে আস্তে আস্তে জয়েন হয়ে থাকবেন। বেশ করতে হবে না, 50টা সাইটে জয়েন, আস্তে আস্তে 50টা সাইটে জয়েন হয়ে থাকবেন। আপাতত আপনারা আলাবামা আলাস্কা সাইটগুলোতে জয়েন হয়ে থাকেন, এগুলো সাইটে কাজ অনেক বেশি, আলাবামা আলাস্কা সাইটগুলোতে। পারবেন না কাজটা? জি স্যার পারবো। ওকে, তো একটু আগে আমি যে এই সাইটে জয়েন হলাম, এই সাইটে কিভাবে আপনারা মার্কেটিং করবেন, এই সাইটে আপনারা কিভাবে মার্কেটিং করবেন, তো দেখুন এখানে লেখা আছে পোস্ট, দেখা যাচ্ছে পোস্ট, জি স্যার। পোস্ট লেখা দেখতে পাবেন, আবার সাবমিট লেখাও দেখতে পাবেন। তো জাস্ট পোস্টে ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে আছে হোয়াট আর ইউ পোস্টিং, এখানে আপনার টাইটেল দিবেন। দেখেন এইসব সাইটগুলোতে কিন্তু আমার টাইটেল চলে আসছে, তার মানে এর সাইটগুলোতে আমি আগেও কাজ করেছি। ঠিক আছে, এই দেখুন দুইটা বাইরে আমি কাজ করেছি, ক্রাউন একটা ব্রায়ার আছে, তারপর ড্রেস নিয়ে কাজ করেছি। ঠিক আছে, তার মানে এই সাইটগুলোতে আমি কাজ করেছি। এখানে আপনার টাইটেল দিবেন, এখানে আপনার ডেসক্রিপশন দেবেন, এখানে আপনার ডেসক্রিপশন দেবেন, এখানে অ্যাড ইওর ফটো, আপনার ফটো দেবেন, বাইরে যে প্রোডাক্টের যে ফটোটা আছে ফটোটা দিবেন। এরপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন, আপনার যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, এই ক্যাটাগরিটা বাইরে কিন্তু আপনাকে দিয়ে দিবে। এরপর আপনার প্রোডাক্টের প্রাইজিং দিবেন। এই দেখুন আমার কিন্তু আগের প্রাইজিংটা ছিল। ঠিক আছে, তার মানে আমি সাইটে কাজ করেছি, প্রাইজিং দিবেন। এরপর আপনি ফ্রিতে কাজ করবেন নাকি পেড করবেন, তো জাস্ট ফ্রিটা সিলেক্ট করে দেবেন। সরি, ফ্রিটা দিবেন না, জাস্ট প্রাইজিংটা সিলেক্ট করে দেবেন। এবং প্রাইজিংটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে আপনি টাইটেলও দিবেন, ডেসক্রিপশনও দিবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, অ্যাড এ ফটো সিলেক্ট করে দেবেন। এরপর আপনি কি করবেন, জাস্ট এখান থেকে পোস্টে ক্লিক করে দেবেন। আমি এখানে কি আছে দেখেন, এরপর এখান থেকে আপনি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেবেন, আপনি কোথায় কোথায় মার্কেটিং করতে যাচ্ছেন, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেবেন। এরপর সিটি সিলেক্ট করে দেবেন। এই দেখেন আমি আলাবামা সাইট নিয়ে কাজ করেছিলাম এর আগে। ঠিক আছে, সিটি সিলেক্ট করে দেবেন, আলাবামা হলে আলাবামা, আলাস্কা হলে আলাস্কা, তারপর পোস্ট করে দেবেন। মনে রাখবেন এখানে কিন্তু লিংকের কোনো অপশন নেই, এই সাইটে লিংকের কোনো অপশন নেই। এখন লিংক আপনি কিভাবে দেবেন, লিংক তো আমাদের দেওয়া অবশ্যই প্রয়োজন, তাই না? ডেসক্রিপশন লিখবেন, তারপর ডেসক্রিপশনের নিচে লিংক দিয়ে দিবেন। ক্লিক দা বা ক্লিক হেয়ার দিয়ে দিবেন, ক্লিক হেয়ার দিয়ে নিচে বাইরের লিংকটা দিয়ে দেবেন, যেমন www.womenfashion.com। এটা হচ্ছে আমাদের লিংক, দিয়ে দিবেন, ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশন নিচে লিংক দিয়ে দিবেন, এরপর পোস্ট করে দেবেন। পারবেন না কাজটা? সহজ না কঠিন? সহজ স্যার। আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন? জি স্যার পারবো। কোনো কোনো ক্ষেত্রে যদি এই অ্যাকাউন্টগুলোতে যদি ফোন নাম্বার চায়, এমএকে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে চায়, ফোন নাম্বার দিতে পারবেন? জি স্যার, টেক্সট নাও থেকে আমরা ফোন নাম্বার দিতে পারবো। ঠিক আছে, তার মানে কাজটা সহজ। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে যখন আপনি মার্কেটিং করতে চাইবেন, সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন টেক্সট ইনফরমেশন দেখাতে হবে, দেখাতে হবে। আমেরিকার যে নাগরিক আছে, আমেরিকার তো নাগরিকত্ব অনেক সাইটগুলোতে আছে, আপনি যখন মার্কেটিং করতে যাবেন সেক্ষেত্রে তারা কিন্তু বলবে যে আপনি আমেরিকার নাগরিক কিনা, যে আপনার আমেরিকার কোনো পাসপোর্ট আছে কিনা, বা আপনার আমেরিকার কোনো রেজিস্ট্রেশন আছে কিনা। আমরা তো বাংলাদেশ থেকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করবো, তাই না? আমরা বাংলাদেশ থেকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট করবো, তো সেক্ষেত্রে আমরা তো বাংলাদেশের নাগরিক, সেক্ষেত্রে আমরা কিভাবে, এখন যদি এরকম যদি আমাদের সামনে অপশন আসে তখন আমরা কিভাবে মার্কেটিং করব, তাও আমি আপনাকে দেখে দিচ্ছি, আপনার কোনো চিন্তা করার কারণ নেই। তো এভাবে যদি পোস্টিং এর সময় যদি আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার টিন, আপনার ব্যাট আইডি, আপনার টিন আইডি এগুলো শো করার জন্য, তখন আপনারা কি করবেন, জাস্ট আপনার গুগলে চলে যাবেন। আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে আমরা এখানে সার্চ দিই ফেক যদি লিখি ফেক মি, সরি এখানে হবে ফেক নেম। আমরা যদি এখানে লিখি ফেক নেম জেনারেটর.com লিখে যদি সার্চ করি,
ফেক নেম জেনারেটর লিখে যদি সার্চ করি, তারপর আমরা সরাসরি যদি চলে যাই ফেক নেম জেনারেটরের র্যান্ডম নেমে যদি আমরা ক্লিক করি, তো দেখুন খুব সহজে কিন্তু আমরা সব কাজ বাংলাদেশ থেকে বসে সব কাজ আমরা গুগলের মাধ্যমে সহজে করতে পারি। দেখুন এই অপশন যদি আমরা চলে যাই, ফেক নেম জেনারেটর যদি আমরা চলে যাই, তো এখানে আমাদেরকে বলতেছে ইয়োর র্যান্ডমলি জেনারেট আইডেন্টিটি। তো জেন্ডার, আপনি কি ধরনের মেল না ফিমেলের চাচ্ছেন, মেলের চাচ্ছেন নাকি ফিমেলের চাচ্ছেন। আপনি যদি ফিমেলের চান ফিমেল পাবেন, মেল চাইলে মেল পাবেন। তো আমরা মেল চাচ্ছি, মেলটা সিলেক্ট করলাম। নেম সেট কোথায় চাচ্ছেন, আমেরিকান চাচ্ছেন নাকি অ্যারাবিয়ান চাচ্ছেন নাকি অস্ট্রেলিয়ান চাচ্ছেন। তো আমরা আমেরিকান চাচ্ছি। তো এরপর এখানে দেখাচ্ছে কান্ট্রি, আপনি কোন দেশে চাচ্ছেন, ইউনাইটেড স্টেটে চাচ্ছেন নাকি ইউনাইটেড কিংডমে চাচ্ছেন। তো আমরা ইউনাইটেড স্টেটে চাচ্ছি। তারপর আপনি জেনারেটে ক্লিক করে দেবেন। তো দেখুন আমাদের একটা নাম চলে আসছে, এই নাম আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, এই নামটা আমরা ইউজ করতে পারবো। তারপর তার অ্যাড্রেস চলে আসছে, তার মাদার্সের নাম চলে আসছে, তারপর তার এসএস যে ইয়েটা আছে তাও চলে আসছে, তারপর তার নাম্বার কি যেন একটা নাম্বার চলে আসছে, তারপর তার ফোন নাম্বার চলে আসছে। এই দেখুন তার ফোন নাম্বার চলে আসছে, তার ফোন নাম্বার চলে আসছে, তার কান্ট্রি কোড চলে আসছে, তার বার্থডে চলে আসছে, তার এজ চলে আসছে। ঠিক আছে, তারপর তার জিমেল চলে আসছে, তারপর ইউজার নেম চলে আসছে, পাসওয়ার্ড চলে আসছে, তার ওয়েবসাইট চলে আসছে, তার ব্রাউজারের যে ইউজার এজেন্ট আছে সবগুলো এখানে চলে আসছে। তারপর তার ফিনান্স সব কিছু চলে আসছে, তার ভিসা চলে আসছে, তার ভিসা যে কার্ড আছে এই কার্ডের নাম্বার চলে আসছে, তার ভিসা কার্ডের এক্সপায়ার ডেট চলে আসছে, CBB2 চলে আসছে, হ্যাঁ এমপ্লয়মেন্ট চলে আসছে, তার কোম্পানি নেম চলে আসছে, হ্যাঁ তার অকুপেশন চলে আসছে। তারপর তার ফিজিক্যালি যত ধরনের আছে, ট্র্যাকিং নাম্বার থেকে শুরু করে তার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে তার বেড আইডি থেকে শুরু করে সব কিছু এখানে আমরা A to Z পুঙ্খানুপুঙ্খানুভাবে পেয়ে যাচ্ছি। তারপর তার মানিগ্রামে যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা আমরা পেয়ে পাচ্ছি না। জি স্যার। তো এরকম যদি কোনো ক্ষেত্রে যদি আমাদের কোনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই সাইট ইউজ করে ফেক নেম জেনারেটর থেকে দিয়ে আমরা মেল এবং ফিমেল যে কোনো ধরনের মানুষের, যে কোনো আমেরিকার বাসিন্দার ফোন নাম্বার থেকে শুরু করে বার্থডে ডেট থেকে শুরু করে এই নাম থেকে শুরু করে তার নাম থেকে শুরু করে সব কিছু আমরা এখান থেকে A to Z পেয়ে যাব। তো আমাদের জন্য কাজ করা অনেক সহজ হয়ে যাবে। তো কোনো ক্ষেত্রে কি আমাদের সার্ভার আমাদেরকে কোনো ক্ষেত্রে কি আটকাতে পারবে না স্যার। এরপর দেখেন তার ব্লাড টাইপ A-, তার রক্তের গ্রুপ কি তো আমরা পেয়ে যাচ্ছি, পাচ্ছি না, A to Z, তার হাইট কত, তার ওয়াইট কত, সব কিছু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে কাজ করতে হয়। আর এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে অনেক অনেক কাজ রয়েছে। তো আশা করি আপনারা পারবেন। তো আমি একটু সবাইকে একটু জিজ্ঞাসা করি, আচ্ছা অ্যাকাউন্ট তো তৈরি করতে পারবেন, অ্যাকাউন্টে সাইন আপ করতে পারবেন না? জি স্যার। যদি কোনো ক্ষেত্রে যদি অ্যাকাউন্ট যদি মার্কেটিং করতে না দেয়, সেক্ষেত্রে আমরা কি করবো, টোর ব্রাউজারের মাধ্যমে মার্কেটিং করতে পারবো। আবার কোনো ক্ষেত্রে যদি বিদেশি নাম্বার চায়, আমেরিকান নাম্বার চায়, সেক্ষেত্রে আমরা টেক্সট নাও থেকে আমরা এই নাম্বার ইউজ করতে পারবো। এই দেখেন আমি একটু আগে বললাম না যে 3টা নাম্বার, তারপর 3টা নাম্বার, তারপর 4টা নাম্বার। ঠিক আছে, ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা একটু সবাইকে জিজ্ঞাসা করি, সবাই মাইক আনমিউট করুন, সবাই মাইকটা আনমিউট করুন। সবাই কি পারবেন আজকের কাজটা, ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা সবাই পারবেন? জি স্যার পারবেন স্যার। সহজ না কঠিন? পানির মতো সহজ আছে নাকি? জি স্যার। হ্যাঁ বলুন পারিতোষক মা, আজকে ক্লাস নিয়ে কোনো সমস্যা আছে আপনার? ক্রেগ লিস্টে আমি স্যার অ্যাকাউন্ট করতে চাইছিলাম আর কি, কিন্তু ওখানে একটা জিনিস ট্যাক্স নাওয়ের যে নাম্বার কিন্তু ওখানে নেয় না মনে হয়। ট্যাক্স নাওয়ের যে নাম্বার, ফোন নাম্বারটা আর কি। আচ্ছা আপনি কোথায় করতে যাচ্ছেন? ওই ক্রেগ লিস্টে আর কি, ক্রেগ লিস্টে চাইছিলাম। আচ্ছা আপাতত ক্রেগ লিস্ট বাদ দেন, আমি কয়েকটা সাইটের নাম বলে দিচ্ছি, আপনারা এই সাইটগুলোতে আপাতত কাজ করবেন না। ঠিক আছে, তো আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন সাইটগুলোতে আপনারা আপাতত মার্কেটিং করবেন না, কারণ নতুন অবস্থায় এইসব সাইটগুলোতে আপনারা মার্কেটিং করতে খুবই কষ্টদায়ক হবে। আবার স্যার ওখানে স্যার ভিজিটর বেশি, সেজন্য ওখানে লাভজনক দেখছিলাম আর কি ওই ক্রেগ লিস্টে। আচ্ছা আচ্ছা আপনারা হ্যাঁ ভিজিটর আছে, তবে এগুলো সাইটে নতুন অবস্থায় কাজ করতে পারবেন না। আমি আপনাদেরকে 3টা সাইটের নাম বলে দিচ্ছি, এই 3টা সাইটে আপনারা কখনোই কাজ করবেন না। প্রথমত হচ্ছে ক্র্যাক লিস্ট,
কোনো বায়ার যদি বলে যে তার জন্য ক্র্যাক লিস্টের জন্য কাজ করতে হবে, আপনি না করে দিবেন যে আপাতত আমি ক্র্যাক লিস্ট পারবো না, ঠিক আছে? ক্র্যাক লিস্টের জন্য কাজ করবেন না, তারপর গামটির জন্য কাজ করবেন না। কোনো বায়ার যদি বলে যে গামটির জন্য কাজ করতে হবে, গামটি না করবেন। আবার OLX.com, কোনো বায়ার যদি বলে যে OLX এর জন্য কাজ করতে হবে, সেটা আপনারা আপাতত বারণ করে দেবেন, কারণ এইগুলো সাইটে আপনাদেরকে পেইড ভার্সন করতে হবে, ঠিক আছে? তো দেখা গেছে যে আপনি যদি গামটিতে যদি মার্কেটিং করেন, সেক্ষেত্রে বায়ার আপনাকে $20 উপরে $1 দিতে চাইবে না। আর গামটিতে যদি আপনি মার্কেটিং করতে চান, একটা পোস্ট করতে গেলে আপনার ম্যাক্সিমাম $37 প্রয়োজন, ঠিক আছে? আপনি যদি লিংক যদি পোস্ট করতে চান, সেক্ষেত্রে গামটিতে আপনার $37 প্রয়োজন। আর ক্র্যাক লিস্ট করতে গেলে আপনাকে অবশ্যই $37 না $38 এরকম নিয়ে নেয়। সেক্ষেত্রে গামটি, ক্র্যাক লিস্ট, OLX.com এই তিনটা সাইটে আপনারা আপাতত কাজ করবেন না, ঠিক আছে? নতুন অবস্থায় যে আরো কয়েকটা সাইট আছে এখানে ওই আপাতত আপনার পেইড ভার্সন বলে যান যে পেইড ভার্সনের কোনো বায়ারের জন্য কাজ করবেন না। পেইড ভার্সন খুবই কম আসে, সবগুলো বায়ার আসে আপনাকে $5, অনেক বায়ার আছে $5 কাজ করাতে চাইবে। $5 কোনো বায়ার তো আপনাকে মানে পেইড ভার্সনে করাবে না। খুবই কম বায়ার আসে যে আপনাকে পেইড ভার্সন করাতে। বায়াররা কখন আপনাকে দিয়ে পেইড করাবে? যখন একজন বায়ার আপনাকে দিয়ে ফ্রি ভার্সনে কাজ করাতে যখন আপনার কাজের প্রতি তার অনুপ্রেরণা বাড়বে, যে আপনার কাজের কোয়ালিটির মানসম্পন্ন তার ভালো লাগবে, তখন সে আপনাকে মাসিক হায়ার করবে। সে বলবে আপনাকে যে তোমাকে আমার অনেক ভালো লাগছে, আমি তোমাকে মাসিক হায়ার করতে চাচ্ছি, যে তুমি আমার জন্য পেইড ভার্সনে কি মার্কেটিং করতে পারবে? তখন আপনি রাজি হয়ে যাবেন, হ্যাঁ অবশ্যই পারবো। তখন আপনাকে বায়ার মান্থলি হায়ার করবে। আর তখন বায়ার কি করবে? আপনি জাস্ট পোস্টটা রেডি করে দিবেন তাকে, ঠিক আছে? আপনি জাস্ট তাকে পোস্টটা রেডি করে দিবেন, সে তার কি করবে, তার ভিসা কার্ড দিয়ে বা মাস্টার কার্ড দিয়ে সে নিজেই অ্যাক্টিভ করে সে পোস্টিং করে দেবে, ঠিক আছে? এ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আর আপাতত পেইড ভার্সনের কাজগুলো বাদ দেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, সবাই কি পারবেন আজকে ক্লাসটা? জি স্যার। আশা করি তো ক্লাসটা অনেক সহজ আছে আজকের ক্লাসটা। আর যেভাবে আপনাদেরকে দেখিয়েছি একদম পানির মতো দেখিয়েছি, একদম সহজ করে দেখিয়েছি। কারণ দেখুন, আমি প্রথমে যে অনেক সাইট আছে যে সাইটে জয়েন হতে পারবেন না, আমি প্রথমে ওই জিনিসটা থেকে শুরু করেছি, যাতে আপনারা এই সব সাইটগুলোতে পাওয়ার পর যাতে আপনারা গাবে না যান, যাতে আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে? জি স্যার। ওকে।